আজকের ভিডিওতে আমরা ছায়াগণিত ক্লাস 12 সেমিস্টার 3 এর ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স বীজগণিত এই চ্যাপ্টারের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে সলভ করা স্টার্ট করব। এই ভিডিওটা পার্ট 3। আগের দুটো পার্টে আমি এমসিকিউ প্রবলেমগুলো সব সলভ করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। যারা নতুন তাদের জন্য বলি, ওয়েলকাম টু রিড ম্যাথ একাডেমি। এই চ্যানেলে আমরা ক্লাস 11-12 এর গণিত বিষয়ের ভিডিও আপলোড করি। যদি তোমরা কিছু হেল্প পাও তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার মোটিভেশন বাড়াও এবং তোমাদের জন্য আরো ভিডিও আনবো, যাতে তোমরা ভিডিও দিলেই নোটিফিকেশন পাও। তার জন্য বেল আইকনটা প্রেস করো। তো চলো শুরু করি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে। একের দাগের প্রবলেমটা কি বলছে দেখো, এ ও বি দুটি ম্যাট্রিক্সের জন্য এ বি ইকুয়াল টু এ এবং বি এ ইকুয়াল টু বি হলে বি ম্যাট্রিক্সটা কোনটা হবে। এখানে দেখো এ বির বিষয়ে কোনো আর এক্সট্রা ইনফরমেশন দেওয়া নেই, সেজন্য আমরা এখানে অপশনগুলো টেস্ট করব। তো এখানে এ ইন্টু বি জায়গায় যদি বি স্কোয়ার হয়, মানে এখানে যদি বি ইকুয়াল টু প্রথম অপশনটা ধরি বি স্কোয়ার, তার মানে এখানে এ ইন্টু বি স্কোয়ার ইকুয়াল টু এ হচ্ছে। আর দেখো বি জায়গায় বি স্কোয়ার বসালাম, বি স্কোয়ার ইন্টু এ ইকুয়াল টু বি হচ্ছে। তাহলে এখানে এ, এই এটাকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে এ ইন্টু বি স্কোয়ার মাইনাস আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। তাহলে এখানে দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন যদি জিরো ম্যাট্রিক্স হয়, তাহলে দুটোই যে জিরো ম্যাট্রিক্স হবে বা একটা জিরো ম্যাট্রিক্স হবে সেটা নাও হতে পারে। তাহলে এই অপশনটা হবে না, ঠিক আছে। মানে এই অপশনটা দিয়ে কোনো কনক্লুশন পাওয়া যাচ্ছে না। আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি বি ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে দেখো এখানে এ ইন্টু বি, মানে এ ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু এ, এটা ঠিক আছে। কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু বি, সরি এ ইকুয়াল টু এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা হবে না। তার কারণ কি, এটা হতে গেলে আইডেন্টিটি ইন্টু এ ইকুয়াল টু আইডেন্টিটি হতে গেলে এ কেও আইডেন্টিটি হতে হবে, ঠিক আছে। তাহলে এখানেও এ যদি আইডেন্টিটি হয় তাহলে এটাও হবে, কিন্তু এখানে এর বিষয়ে কিছু বলা নেই, ঠিক আছে। তাই জন্য এখানে আমরা যদি বি ইকুয়াল টু এ ম্যাট্রিক্সটা ধরি, তার মানে বি ইকুয়াল টু এ ম্যাট্রিক্সটা যদি ধরি, তাহলে দেখো এখানে এ ইন্টু এ ইকুয়াল টু এ, মানে এ স্কোয়ার ইকুয়াল টু এ হচ্ছে। আর এই পাশে সেকেন্ড যে ইকুয়েশনটা আছে, বি এর জায়গায় এ ধরলে এ স্কোয়ার ইকুয়াল টু এ, দুটোই তাহলে দেখো এ স্কোয়ার ইকুয়াল টু এ হচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি আবার নাল ম্যাট্রিক্সটা ধরি, তাহলে দেখো এখানে এ ইন্টু বি, মানে এ ইন্টু নাল ম্যাট্রিক্স ইকুয়াল টু এ, তার মানে নাল ম্যাট্রিক্স ইকুয়াল টু এ, তার মানে এটা এখানে নাল ম্যাট্রিক্স হচ্ছে এটা, এর বিষয়ে কিছু বলা নেই, ওকে। আবার 0 ইন্টু এ ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স, তার মানে এ ইকুয়াল টু, এখানে এ নাল ম্যাট্রিক্স না হলেও চলবে, এখানে এ নাল ম্যাট্রিক্স দিচ্ছে, এখানে এ নাল ম্যাট্রিক্স হলেও, নাল ম্যাট্রিক্স না হলেও এখানে আমাদের 0 ইন্টু এ ম্যাট্রিক্স ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। তাহলে এখানে দুটো কন্ট্রাডিক্ট করে যাচ্ছে, মানে দুটোই একসঙ্গে সাইমালটেনিয়াসলি হচ্ছে না। তো একমাত্র এই যে বি ইকুয়াল টু এ ম্যাট্রিক্স হলে এখানে দুটো যে শর্ত দেওয়া আছে সে দুটো শর্ত আমাদের সিদ্ধ করছে, তার মানে এই সি এর অপশনটা হবে সঠিক, ওকে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, দুয়ের দাগেরটা কি বলছে দেখো, এ বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে। এটা তোমরা জানো যে এ, মানে এ বি হোল ট্রান্সপোজ, এ বি হোল ট্রান্সপোজ এটা হয় প্রথমে বি ট্রান্সপোজ হয়, তারপরে এ ট্রান্সপোজ হয়, উল্টে যায়, ওকে। তাহলে এটা এ অপশনটা সঠিক হবে, ওকে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, তিনের দাগেরটা কি বলছে দেখো, এ ম্যাট্রিক্স ইকুয়াল টু 0 7 0 0 এবং এফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার 20 হলে এফ অফ এ কত হবে। তার মানে এফ অফ এক্স যদি এখানে দেওয়া আছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার 20, তার মানে এফ অফ এ, মানে এক্স এর জায়গায় এ বসালে আমাদেরকে এই এ ম্যাট্রিক্সটা বসাতে হবে। তার মানে এটা যেহেতু এটা ম্যাট্রিক্স, এখানে তাহলে 1 এর জায়গায় কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হবে। তাহলে এখানে আইডেন্টিটি প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস ডট 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 এ টু দি পাওয়ার 20, ওকে। এবার দেখো আমাদের এ তো এখানে দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে 0 7 0 0। এবার তাহলে আমাদেরকে এই যে হায়ার পাওয়ার গুলো আছে এগুলো বার করতে হবে। তার মানে এ স্কোয়ার কি হবে, এ ইন্টু এ, তার মানে দুবার এ ম্যাট্রিক্সটাকে গুণ করতে হবে, 0 7 0 0 আবার 0 7 0 0। এটাকে গুণ করে দেখো, প্রথমে এই রো এই কলাম,
তাহলে 0 ইন্টু 0 0, 7 ইন্টু 0 0, দুটোকে অ্যাড করলাম। তারপরে ফার্স্ট রো সেকেন্ড কলাম, এখানে 0 ইন্টু 7 0, 7 ইন্টু 0 0। তারপরে সেকেন্ড রো ফার্স্ট কলাম 0 ইন্টু 0 0 ইন্টু 0 0। আবার এখানে মাল্টিপ্লাই করো 0 ইন্টু 7 0 ইন্টু 0 মানে 0। তাহলে দেখো এ স্কোয়ার ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স এসে গেছে। তাহলে এ কিউব করব যখন, তাহলে এ স্কোয়ার ইন্টু এ করবো। এবার দেখো এ স্কোয়ার তো নাল ম্যাট্রিক্স এসে গেছে, তার সাথে আবার এ ম্যাট্রিক্স গুণ করলে আবার 0 ম্যাট্রিক্স আসবে। সিমিলারলি এ টু দি পাওয়ার 4 করলেও নাল ম্যাট্রিক্স আসবে, এরপরে এ টু দি পাওয়ার 20 করলেও তোমার নাল ম্যাট্রিক্সই আসবে। ঠিক আছে, তাহলে এই যে এফ অফ এ দিয়েছি, এফ অফ এ এটা ইকুয়াল টু কি হচ্ছে, এফ অফ এ ইকুয়াল টু আইডেন্টিটি প্লাস এ ম্যাট্রিক্স প্লাস এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4, এরকম করে করে এ টু দি পাওয়ার 20 পর্যন্ত ছিল। এবার এই এ স্কোয়ার থেকে এ টু দি পাওয়ার 20 পর্যন্ত এগুলো সব নাল ম্যাট্রিক্স। তাহলে আলটিমেটলি এফ অফ এ কি হলো, আইডেন্টিটি প্লাস এ ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স কি 1 0 0 1, আর এ ম্যাট্রিক্সটা ছিল 0 7 0 0। তাহলে এই দুটোকে অ্যাড করো, তাহলে 1 7 0 1, এই ম্যাট্রিক্সটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোন অপশনটা আছে, 1701, 1701, সি অপশনটা সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, চারের জায়গাটা দেখো কি বলছে, a ইকুয়াল টু 2 4 5 6 এবং b ইকুয়াল টু 3 6 5 9 হয়, তবে 2 ক্রস 2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স x ইকুয়াল টু কি হবে যখন 3a প্লাস 4b ইকুয়াল টু 2x হয়। তাহলে দেখো এখানে যে সম্পর্কটা দেওয়া আছে 3a প্লাস 4b ইকুয়াল টু 2x, তাহলে এখান থেকে আমাদেরকে x ম্যাট্রিক্সটা বার করতে হবে। তাহলে এখান থেকে 2x আমরা লিখলাম যে 3a প্লাস 4b। তাহলে দেখো x ম্যাট্রিক্সটা কি হলো, 1/2 হাফ 3a প্লাস 4b। এবার আমরা 3a প্লাস 4b করব, তার সাথে হাফ দেবো, তাহলে x ইকুয়াল টু হাফ ইন্টু, দুটোর সাথেই আছে, তাহলে এখানে 3a মানে হচ্ছে 6, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট দিতে হবে 6, 3 দিয়ে মাল্টিপ্লাই করছি a কে, তাহলে 6 2 যা 3 2 যা 6, আর 3 4 12, তারপরে 3 5 15, আর 3 6 18, প্লাস 4b ম্যাট্রিক্স, তাহলে 4 3 12, 4 6 24, তারপরে 4 5 20, আর 4 9 36। তাহলে এটা x ইকুয়াল টু, এবার হাফ দিয়ে মাল্টিপ্লাই করব, তার আগে এটা যোগটা করে নেব। তাহলে হাফ দিয়ে মাল্টিপ্লাই করার আগে যোগটা করব, 6 12 18, আচ্ছা তাহলে 12 আর 24 এ 36, 15 আর 20 তে 35, আর এখানে 18 আর 36 এ 54। এবার হাফ দিয়ে মাল্টিপ্লাই মানে গুণ করব, মানে 2 দিয়ে ভাগ করব, তাহলে 9 35/2, এটা হচ্ছে 18, আর এটা হচ্ছে 27। ঠিক আছে, তাহলে 18 এখানে 9 আছে, এটা হবে না, 9 18 35/2 27, তাহলে সি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখানে 9 18 35/2, এখানে 17 দিয়েছে, তাহলে তো এটা হবে না, আর এখানে তো 35/2 নেই, এখানে 27 আছে, 18 আছে, 9 আছে, কিন্তু এখানে 35/2 নেই, তাহলে এটাও হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, মাছের দাগাটা কি বলছে দেখো, a ইকুয়াল টু, এই রো ম্যাট্রিক্সটা দিয়েছে, এখানে রো কটা আছে, 3টে রো, 3 ক্রস 1, আর এবার বলছে a ইন্টু a ট্রান্সপোজ কি হবে। তাহলে a ম্যাট্রিক্সটা দিয়েছে কি, এখানে দিয়েছে a ম্যাট্রিক্সটা ট্রান্সপোজটাও করে নেবো। তাহলে a ম্যাট্রিক্সটা দিয়েছে 1 2 3, তাহলে a ট্রান্সপোজ কি হবে, 1 ইন্টু 1 ক্রস 3 ম্যাট্রিক্স, তাহলে সেটা হবে 1 2 3, একটা রো আর 3টে কলাম। ওকে, এবার দেখো এই যে এটা হচ্ছে 3 ক্রস 1 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 1 ক্রস 3 ম্যাট্রিক্স, একটা রো 3টে কলাম, তাহলে এই মাল্টিপ্লাই করলে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে 3 ক্রস 3 ম্যাট্রিক্স। ওকে, তাহলে এইটার রো আর এটার কলাম অনুযায়ী মাল্টিপ্লিকেশনটা হবে। তাহলে প্রথম রো প্রথম কলাম মানে 1, ঠিক আছে, প্রথম রো সেকেন্ড কলাম মানে 2, প্রথম রো থার্ড কলাম মানে 3, হয়ে গেল। এবার সেকেন্ড রো ফার্স্ট কলাম 2 ইন্টু 1 মানে 2,
তারপরে সেকেন্ড রো সেকেন্ড কলাম 2 into 2 মানে 4, তারপরে 2 into 3 মানে 6, তারপর থার্ড রো 3 into 1 মানে 3, 3 into 2 মানে 6 আর 3 into 3 মানে 9। ঠিক আছে, এই হলো 3x3 ম্যাট্রিক্সটা। তাহলে এটা হচ্ছে 1 2 3 3 6 9, এটা হবে না। এটা 6 2 4 আছে, এটাও হবে না। 1 2 3 4 2 6, এটাও হবে না। তাহলে 1 2 3 2 4 6 3 6 9, তাহলে এই অপশনটা সঠিক। ওকে, আশা করি বোঝা গেছে অঙ্কটা। নেক্সট প্রবলেম, 6 দাগেরটা কি বলছে দেখো, a ইকুয়াল টু এই ম্যাট্রিক্স আর b ইকুয়াল টু এই ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে 3x1 রো ম্যাট্রিক্স আর এটা হচ্ছে 1x3 কলাম ম্যাট্রিক্স। তাহলে ab ইকুয়াল টু কত হবে? এখানেও সেম, দুটো মাল্টিপ্লাই করতে হবে, 2 3 -1 আর এর সাথে হচ্ছে 3 5 7। তাহলে দেখো এখানে যে ম্যাট্রিক্সটা হবে সেটা 3x3 ম্যাট্রিক্স হবে। তাহলে প্রথম যে এলিমেন্টটা বার করতে হবে তার জন্য এই 2 এর সাথে 3 কে মাল্টিপ্লাই করতে হবে, প্রথম রো ফার্স্ট কলাম। ঠিক আছে, তার মানে 2 into 3 মানে 6, তারপরে 2 এর সাথে 5 সেকেন্ড এলিমেন্টটার জন্য, প্রথম রো এর সেকেন্ড এলিমেন্টটা, তার মানে এখানে প্রথম রো, এখানে দ্বিতীয় কলাম, তাহলে 2 into 5 মানে 10, তারপরে 2 into 7 মানে 14, তারপরে 3, এটা সেকেন্ড রো এর ফার্স্ট কলাম, 3 into 3 মানে 9, 3 into 5 মানে 15, তারপর 3 into 7 মানে 21, তারপর -1 into 3 মানে -3, তারপর -1 into 5 মানে -5, তারপরে -1 into 7 মানে -7। দেখো এটা কোন অপশনে আছে? 6 10 14 9 15 21, এখানে -3 নেই, তাহলে এটা হবে না। 6 10 14 9 15 21 -3 -5 -7, তাহলে এই অপশনটা সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো এদের কোনোটিই নয় দিয়েছে, তার মানে আমাদেরকে প্রত্যেকটাই বার করতে হবে, কারণ যেহেতু এদের কোনোটাই নয় দিয়েছে, এই তিনটে অপশনের মধ্যে কোনোটাই না হলে এই অপশনটা ঠিক দিতাম। ঠিক আছে, এই যে এদের কোনোটিই নয় হয়, এই অপশনগুলো দেয়, এর জন্য আমাদেরকে পুরো মানে আমাদেরকে বার করতে হয়, পুরো এটা পুরো ম্যাট্রিক্সটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নেই। আর নেক্সট প্রবলেমে যাচ্ছি। 7 দাগেরটা কি বলছে দেখো, p ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা দিয়েছে, তাহলে p স্কয়ার ইকুয়াল টু কি হবে? তাহলে p ইকুয়াল টু ম্যাট্রিক্সটা দিয়েছে 2 -2 -4 -1 3 4 আর এখানে হচ্ছে 1 -2 -3। তাহলে একেবারে ডাইরেক্ট p স্কয়ার বার করব। এখানে আবার ম্যাট্রিক্সটা লিখে নেব, 2 -2 -4 -1 3 4, তারপরটা হচ্ছে 1 -2 -3। দেখো 3x3 3x3 মানে 3x3 ম্যাট্রিক্সই হবে একটা। তাহলে দেখা যাক কি ম্যাট্রিক্স হচ্ছে। তাহলে এটার প্রথম রো আর এই ফার্স্ট কলাম, তাহলে 2 into 2 মানে 4, আর এখানে -2 -1 মানে +2, তাহলে 4 + 2 মানে 6, আর এখানে -4 মানে 2। ঠিক আছে, এবার ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে 2 into -2 মানে -4, 2 into -2 into 3 মানে -6, তাহলে -6, আর এখানে হচ্ছে -4, তাহলে -10, আর এখানে -4 -2, তার মানে +8, তাহলে -10 আর +8 এ -2 হলো। তারপরে ফার্স্ট রো সেকেন্ড কলাম থার্ড কলাম, 2 into -4 মানে -8, এবার -2 into এটা কত 4, তাহলে +8 সরি -8, তাহলে -8 -8 -16, আর এখানে দেখো প্লাস 4 3 12, মাইনাসে মাইনাসে প্লাস, মানে 16 আর 12, তার মানে -4। ওকে, তাহলে এটা একদম প্রথম এই যে রোটা আমরা দেখতে পেলাম, এটা দেখেই বোঝা যাচ্ছে যে দেখো পি আসবে, তাহলে অ্যান্সার হবে বি এরটা। ওকে, তবু আমি পুরোটা একবার তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, -1 সেকেন্ড রো ফার্স্ট কলাম, -1 into 2 মানে -2, 3 into -1 মানে -3, তাহলে -2 আর -3 -5, আর এটা দেখো +4, তার মানে -1। দেখেছো? এবার সেকেন্ড রো সেকেন্ড কলাম, -1 into -2 মানে +2, 3 into 3 9 মানে 11, আর এখানে হচ্ছে 4 আর 2 -2 মানে -8,
তাহলে 11 - 8 মানে 3। এবার -1 ইন্টু -4 +4, 3 ইন্টু 4 12, 16, আর এখানে দেখো -12, 4 3 12 এবং মাইনাস, তাহলে এখানে হচ্ছে 16 - 12 মানে 4। লাস্ট রো ফার্স্ট কলাম 2 গুণ 1 মানে 2, আর প্লাস -1 আর -2 গুণ করলে +2 মানে 2 2 4, আর এখানে -3 মানে 1। তারপরে থার্ড রো সেকেন্ড কলাম 2 গুণ 1 গুণ -2 মানে -2, 2 গুণ -2 গুণ -3 মানে -6, তাহলে -2 আর -6 -8, আর এখানে দেখো +3 -3 আর -2 মানে +6, তাহলে কত হলো -2। তারপরে লাস্ট রো লাস্ট কলাম -4, এখানে দেখো -8 মানে -12, আর এদিকে 3 তিরিকে +9, -3 -3 9, 12 - 9 বাদ দিলে -3, -12 ছিল। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে পি, তাহলে এখানে p² = p পাচ্ছি। ওকে, তাহলে বি এর অপশনটা সঠিক, আগে দাগ দিয়ে দিয়েছি। ওকে, নেক্সট প্রবলেম 8 এর দাগেরটা দেখো কি বলছে, আলফা মাইনাস বিটা = 2n plus 1 whole to into pi/2, যেখানে n belongs to z হলে cos square alpha into cos square alpha cos alpha sin alpha cos alpha sin alpha আর sin square alpha, এবং এই ম্যাট্রিক্স দুটোর গুণফল কি হবে। তাহলে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। দেখো এখানে cos square alpha আর cos alpha sin alpha, এখানেও cos alpha sin alpha, আর এখানে sin square alpha ইনটু কি আছে মাল্টিপ্লাই এপাশে লিখছি cos square beta, তারপরে এখানে হচ্ছে cos beta sin beta, একই cos beta sin beta, এখানেও cos beta sin beta আর sin square beta। তাহলে মাল্টিপ্লাই করব, 2 × 2 আছে, তাহলে 2 × 2 ম্যাট্রিক্সই হবে। তাহলে এখানে দেখো এটার ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে এখানে cos square alpha into cos square beta, cos square alpha into cos square beta। তারপরে এখানে দেখো এইটার সাথে এইটা মাল্টিপ্লাই হবে cos alpha প্লাস cos alpha sin alpha cos beta sin beta। এটা অনেক বড় হচ্ছে, এখানে তাহলে এটা মুছে দিই। এটা হচ্ছে ফার্স্ট রো, ঠিক আছে, প্রথম এলিমেন্টটা। এর পরের এলিমেন্টটা কি হচ্ছে, এখানে cos alpha আর এখানে cos square alpha cos beta sin beta, তাহলে cos square alpha cos beta sin beta। ঠিক আছে, এবার দেখো এখানে সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, তার মানে এটা হচ্ছে cos alpha sin alpha আর হচ্ছে cos square beta। তারপরে সরি, এখানে প্লাস একটা দেওয়া হয়নি, প্লাস এখানে একটা প্লাস হবে এটার সাথে এইটা cos square alpha, তারপরে sin square beta cos alpha sin alpha। ঠিক আছে, এখানে প্লাস হলো, এটা কিন্তু ফার্স্ট এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট, এটা থার্ড এলিমেন্ট, আর ফোর্থ এলিমেন্টটা নিচে লিখছি। তাহলে এটা হচ্ছে এখানে cos alpha sin alpha আর হচ্ছে cos square beta, তারপরে প্লাস sin square alpha cos beta sin beta, আর চতুর্থ এলিমেন্টটা হচ্ছে এখানে লিখছি, যেটা এইটার সাথে সেকেন্ড রোটা গুণ করলে হবে, যেটা হচ্ছে cos alpha cos beta sin alpha sin beta প্লাস sin square alpha আর sin square beta। ঠিক আছে, এবার এখানে বলেছে আলফা মাইনাস বিটা = 2n plus 1 into pi/2। আচ্ছা, এখানে কি আলফা মাইনাস বিটার কোনো ফর্মুলা আসছে, দেখা যাক। ঠিক আছে, তাহলে প্রথম এলিমেন্টটা থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে আছে cos square alpha cos square beta প্লাস cos alpha sin alpha আর হচ্ছে cos beta sin beta। তাহলে দেখো এখান থেকে আমরা cos alpha cos beta কমন নিতে পারি, এখানে দুটো আছে আর এখানেও আছে cos alpha cos beta, তাহলে cos alpha cos beta কমন নিচ্ছি, এখানে cos alpha cos beta তো থাকছে,
আর এখানে সাইন আলফা সাইন বিটা থাকছে প্লাস সাইন আলফা সাইন বিটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কস আলফা কস বিটা, আর এখানে কস আলফা মাইনাস বিটা, এটা কস আলফা মাইনাস বিটার ফর্মুলা। এই ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে যে মাল্টিপ্লিকেশনটা করেছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কস আলফা কস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এবার সেকেন্ডটা থেকে দেখো, সেকেন্ড এলিমেন্টটা এটা আছে, এখানে কস স্কোয়ার আলফা কস বিটা কস স্কোয়ার আলফা কস বিটা সাইন বিটা, এখানে সাইন বিটা কস আলফা সাইন আলফা। এখান থেকে কিছু কি কমন যাচ্ছে, কস আলফা, এখানে কস আলফা কমন যাচ্ছে, আর একটা দেখো সাইন বিটা কমন যাচ্ছে না, সাইন বিটা এখানে কস স্কোয়ার আলফা কস বিটা সাইন বিটা, আর এখানে একটা দেখো সাইন স্কোয়ার বিটা হবে। ঠিক আছে, তাহলে এখানে কস আলফা আর কস আলফা আর সাইন বিটা কমন নিতে পারছি, কস আলফা সাইন বিটা। ওকে, তাহলে কস আলফা সাইন বিটা কমন নিচ্ছি, কস আলফা আর সাইন বিটা কমন নিচ্ছি। নেওয়ার পরে এখানে কি হচ্ছে দেখো, এখানে থাকছে কস আলফা কস বিটা আর প্লাস দিয়ে থাকছে সাইন আলফা সাইন বিটা। তাহলে সিমিলারলি কস আলফা মাইনাস বিটা হচ্ছে, তাহলে কস আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এবার 3 নম্বর এলিমেন্টে যাচ্ছি, এখানে দেখো কস বিটা আর সাইন আলফা কমন যাচ্ছে, কস বিটা এখান থেকে একটা কস বিটা আর এখান থেকে একটা সাইন আলফা কমন যাচ্ছে, তাহলে কস আলফা কস বিটা থাকছে, আর এখানে একটা সাইন আলফা কমন নিলে সাইন আলফা থাকছে, আর এখানে কস বিটা কমন নিলে সাইন আলফা একটা সাইন বিটা থাকছে। তার মানে এখানে আমরা পাচ্ছি কস সাইন আলফা আর কস বিটা কমন নিচ্ছি, তারপরে থাকছে সাইন আলফা আর কস বিটা। ঠিক হলো কিনা একবার দেখিনি। হ্যাঁ, সাইন আলফা কস বিটা কমন নিলে কস আলফা মাইনাস বিটা হয়ে যাচ্ছে। এবার চতুর্থ এলিমেন্টটা কি হচ্ছে, এখানে কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা, আর তাহলে সাইন আলফা বিটা কমন নিতে হবে, তাহলে সাইন আলফা বিটা কমন নিলে সাইন আলফা সাইন বিটা কমন নিলে সিমিলারলি কস আলফা মাইনাস বিটা হচ্ছে। এবার দেখো আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 দিয়েছে, তাহলে কস যখন কস আলফা মাইনাস বিটা এটার মান বার করব, তাহলে কি হবে কস 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, তার মানে এটা অলওয়েজ 0 হবে। তার মানে সবার সাথে দেখো কস আলফা মাইনাস বিটা মাল্টিপ্লিকেশনে আছে, তার মানে সবগুলো 0 হয়ে যাবে, তাহলে নাল ম্যাট্রিক্স হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে নাল ম্যাট্রিক্স হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই বি অপশনটা হবে সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমে যাচ্ছি। 9 দাগেরটা কি বলছো দেখো, a ইকুয়াল টু 1 4 2 3 হলে a স্কোয়ার ইকুয়াল মাইনাস 4a ইকুয়াল টু ড্যাশ ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে তোমাদের বইতে দেখবে একটা প্রপার্টি দেওয়া আছে, a স্কোয়ার ইকুয়াল মাইনাস ট্রেস অফ a ট্রেস ইন্টু a ম্যাট্রিক্স প্লাস ডিটারমিনেন্ট অফ a ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স হয়। এই যে প্রপার্টিটা তোমাদের বইতে দেখবে একটা পেজে দেওয়া আছে, আমরা সেটাই ইউজ করব। এটাই হচ্ছে এটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে, 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এবং এটা ইকুয়াল টু অলওয়েজ নাল ম্যাট্রিক্স হয়। তাহলে এখানে দেখো a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 4a দেওয়া আছে, এখানে দেখো এই মাইনাস 4টা যেটা দেওয়া আছে মাইনাস ট্রেসের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে ট্রেস ইকুয়াল টু 4 হয়। তাই দেখো এখানে 3 প্লাস 1 এটা ইকুয়াল টু ট্রেস। আচ্ছা, ট্রেস মানে কি আমি আগে বলিনি, ট্রেস মানে হচ্ছে যে মেন ডায়াগোনালটা থাকবে, মেন ডায়াগোনাল এলিমেন্টস এর সাম, এলিমেন্টস এর যোগফল। ঠিক আছে, সেটাই হচ্ছে ট্রেস, এটা হচ্ছে ট্রেস। আর ডিটারমিনেন্ট তো তোমরা জানোই। তাহলে দেখো এখানে 1 প্লাস 3 মেন ডায়াগোনালটা কোনটা, 1 প্লাস 3, এই 1 আর 3, তাহলে 1 প্লাস 3 মানে 4, তাহলে 4 ট্রেস হয়ে গেল। এবার ডিটারমিনেন্ট ইন্টু আই হবে, এবার মাইনাস দেখো মাইনাসটা দিয়েছে কারণ ডিটারমিনেন্টটা নিশ্চয়ই মাইনাস হবে, তাহলে 3 ইন্টু 1 3 আর মাইনাস 4 দুগুণে 8, তাহলে 3 মাইনাস 8 মানে মাইনাস 5। তাহলে দেখো ডিটারমিনেন্টটা যেহেতু মাইনাস এসেছে, তাহলে মাইনাস 5 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, তাহলে এটা
যে শূন্যস্থান দিয়েছে সেখানে বসবে 5, ঠিক আছে। -5 কিন্তু হবে না, কারণ এখানে অলরেডি মাইনাস দিয়ে দিয়েছে, মাইনাস ড্যাশ ইন্টু আই, তাহলে অলরেডি মাইনাস যেহেতু দিয়ে দিয়েছে এবং ডিটারমিনেন্টটা দেখো -5 বেরিয়েছে, তার মানে এটা আইডেন্টিটির আগে 5 বসবে, ঠিক আছে। তাহলে শূন্যস্থানে 5 বসবে, -5 হবে না। ওকে, 3 তো হবেই না, -3ও হবে না, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 10 দাগেটা কি বলছে দেখো, এ ম্যাট্রিক্স এটা হলে কে এর মান ড্যাশ হলে এইটা হবে। তাহলে এখানে দেখো যে ইকুয়েশনটা দেওয়া আছে, a স্কয়ার ইকুয়াল টু k ইনটু a মাইনাস 2 ইনটু আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ I2, মানে 2 ক্রস 2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটাকে যদি একটু বাঁ দিকে ঘুরিয়ে লিখি, মানে ডান দিকের গুলো যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে মাইনাস k ইনটু a প্লাস 2 ইনটু i 2 ইকুয়াল টু 0। এক্ষুনি আমি বললাম যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হয়, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যেটা ইকুয়াল টু অলওয়েজই নাল ম্যাট্রিক্স হয়, সেটা হচ্ছে a স্কয়ার 2 ক্রস 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে, কিন্তু এটা 3 ক্রস 3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়, ঠিক আছে। তাহলে a স্কয়ার মাইনাস ট্রেস, এই ম্যাট্রিক্সটা ট্রেস মানে কি 3 প্লাস অফ -2, তার মানে 3 প্লাস -2 করলে 3 -2 মানে 1, তাহলে মানে 1 মানে 1 ইনটু a ম্যাট্রিক্স। আর তারপরে হচ্ছে ডিটারমিনেন্ট, তার মানে 3 দুগুণে 6 আর মাইনাসে মাইনাসে প্লাস 8, তার মানে প্লাস 2 ইনটু i2 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে মাইনাস a ম্যাট্রিক্স, 1 ইনটু a ম্যাট্রিক্স মানে মাইনাস a ম্যাট্রিক্স, তাহলে a স্কয়ার মাইনাস a ম্যাট্রিক্স প্লাস 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স 2 ইনটু i2 ইকুয়াল টু 0। তার মানে এখানে k দেওয়া আছে, তার মানে এখানে এই দুটোকে কম্পেয়ার করো, তার মানে এখানে মাইনাস কে এ ইকুয়াল টু মাইনাস এ ম্যাট্রিক্স, তার মানে মাইনাস কে ইকুয়াল টু -1, তার মানে কিন্তু কে ইকুয়াল টু 1। ওকে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, এখানে মাইনাস প্লাসের একটু গন্ডগোল হয়ে যেতে পারে, যদিও এখানে কোনো মাইনাসের অপশন নেই, তো এখানে সবই প্লাসের অপশন আছে, তাহলে এ অপশনটা সঠিক। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 11 দাগেরটা কি বলছে দেখো, x ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা হলে x স্কয়ার ইকুয়াল টু কোন অপশনটা সঠিক হবে। তাহলে x স্কয়ার বার করতে বলেছে, তার মানে আমাদের x ইনটু x করতে হবে, তাহলে দুবার আমরা মাল্টিপ্লাই করব। ম্যাট্রিক্সটা হচ্ছে 1 -3 -4 -1 3 4, আর একটা হচ্ছে 1 -3 -4। তাহলে এটার সাথে আবার এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করতে হবে, 1 -3 -4, লাস্টেরটাও 1 -3 -4, আর এটা হচ্ছে -1 3 4। তাহলে দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 1 ইন্টু 1 মানে 1, -3 ইন্টু -1 মানে +3, আর -4 ইন্টু 1 মানে -4, তাহলে +4 -4 মানে 0। এবার ফার্স্ট রো সেকেন্ড কলাম, 3 ইন্টু -1 1 ইন্টু -3 মানে -3, -3 ইন্টু 3 মানে -9, তার মানে -9 আর -3 মানে -12, আর এখানে দেখো -4 আর -3 মানে +12, তার মানে 0। তাহলে বুঝে গেলাম এখানে নাল ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে। তাও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এবার দেখো ফার্স্ট রো লাস্ট কলাম, এটা -4, এটা -12, এটা হচ্ছে +16, তার মানে 0। তারপরে সেকেন্ড রো ফার্স্ট কলাম -1, তারপরে এটা -3, তাহলে -4, আর এটা দেখো +4 মানে 0। তাহলে এখানে সেকেন্ড রো সেকেন্ড কলাম +3 +9 12, আর এখানে -12 মানে 0। তারপরে লাস্ট রো ফার্স্ট কলাম 1 ইন্টু 1 মানে 1, -3 ইন্টু -1 মানে 3, 3 একে 4, আর এই দেখো -4 ইন্টু 1 মানে -4, তাহলে 4 -4 0। এবার দেখো এখানে 1 ইন্টু -3, তাহলে -3, এদিকে -9 মানে -12, আর এখানে -4 -3 মানে +12 মানে 0। আর তারপরে লাস্ট রো লাস্ট কলাম +4 সরি -4 -12, আর এদিকে +16, তাহলে -12 আর -4 -16, আর এখানে +16 মানে 0। তাহলে নাল ম্যাট্রিক্স হচ্ছে, তার মানে সি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 12 দাগেরটা কি বলছে দেখো, a ইকুয়াল টু 2 1 2 -1 3 2, আর b ইকুয়াল টু এটা হলে 3a স্কয়ার -2b প্লাস i ইকুয়াল টু কোন ম্যাট্রিক্সটা হবে।
তাহলে আমাদেরকে এখানে 3a স্কোয়ার বার করতে হবে, তাহলে a স্কোয়ার বার করব, তাহলে a স্কোয়ার মানে a ইন্টু a মানে 2 - 1 3 2 2 - 1 3 2, ফার্স্ট রো ফার্স্ট কলাম 2 2 যা 4 আর 3 ইন্টু -1 মানে -3, 4 - 3 মানে হচ্ছে 1। ওকে, তারপরে ফার্স্ট রো সেকেন্ড কলাম 2 ইন্টু -1 মানে -2, আর এখানে -1 ইন্টু 2 মানে -2 মানে -4। তারপর 3 ইন্টু 2 6, 3 ইন্টু 2 6, 6 6 যা 12। এদিকে 3 ইন্টু -1 মানে -3 আর 2 ইন্টু 2 মানে 4, তাহলে 4 - 3 মানে 1। এবারে 3a স্কোয়ার, তাহলে এর সাথে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ইন্টু 3, তাহলে 3 3 12 36, 4 3 12 -12 আর 3 এই। এবার বলেছে -2b, -2b এর সাথে b এর সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, তার মানে 2 গুণ 0 মানে 0, 2 গুণ 4 মানে 8, আর এখানে হচ্ছে -2 আর 7 2 14। এটাকে মাইনাস করো, 3 - 0 মানে 3, -12 -8 মানে -20, আর এখানে -2 আছে তাহলে প্লাস, তার মানে 36 আর 2 38, আর এখানে হচ্ছে -14, তাহলে মানে 3 - 14 মানে -11। এবার প্লাস আইডেন্টিটি ম্যাট্রিক্স আবার বলেছে, তাহলে 1 0 0 1, তাহলে এই পাশে করছি, এটা হচ্ছে 4 - 20 36 যোগ 38 যোগ 0 মানে 38, আর -11 প্লাস 1 মানে -10। ঠিক আছে, তাহলে 4 - 20, এখানে তো -10 নেই, আবার এখানে 30 আছে, তাহলে এটা হবে না। এটা দেখি, 4 38 -20, এখানে -10 নেই, তাহলে মানে এটাও হবে না। এটা তো নাল ম্যাট্রিক্স দিয়েছে, তাহলে এই সি অপশনটা হবে সঠিক। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, তাহলে দাগেটা কি বলছে দেখো, 3 - 5 -4 2 হলে এ ম্যাট্রিক্স, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু -5a প্লাস -14i ম্যাট্রিক্স ইকুয়াল টু আইডেন্টিটি। এখানে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ইউজ করব। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যদি 0 হয়ে যায়, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাই যদি এখানে দেওয়া থাকে, তাহলে মানে আমরা নাল ম্যাট্রিক্স লিখে দেবো, আর যদি না দেওয়া থাকে তাহলে আমাদেরকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা ইউজ করে আমাদেরকে এই ভ্যালুটা বার করতে হবে, যাতে আমরা a স্কোয়ারটাকে ক্যালকুলেট করতে না চাই আর কি, আমরা ক্যালকুলেট করতে চাই না, ওটাকে আমরা অ্যাভয়েড করতে চাই। তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে a স্কোয়ার মাইনাস ট্রেস, ট্রেস মানে হচ্ছে 3 2 5, ঠিক আছে, মানে -5 ইন্টু a আর প্লাস আইডেন্টি এই ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট কত 3 2 6, আর এখানে হচ্ছে প্লাস 20, আবার মাইনাসের জন্য মাইনাস হয়ে যাবে, তাহলে -20 প্লাস 6 -20 মানে -14, -14 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু 0। তো দেখো এখানে পুরো এই যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা এটা দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 14i ইকুয়াল টু 0, তাহলে এটা নাল ম্যাট্রিক্স হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এই অপশনটা, এটাই হচ্ছে নাল ম্যাট্রিক্স। বাদ বাকিগুলো কিন্তু নাল ম্যাট্রিক্স নয়, কারণ এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা অফ ডায়াগোনালে 1 1 আছে, কিন্তু এটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের মধ্যে দেখতে, কিন্তু এটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স নয়। আর এখানে মেন ডায়াগোনালে -1 আছে, এটাও তো হবে না। ঠিক আছে, তো আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, 14 দাগেরটা কি বলছে দেখো, 1 2 2 1 এবং fx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 হলে f অফ a ইকুয়াল টু কত? তাহলে a ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 2 2 1, এই ম্যাট্রিক্সটা এই কোশ্চেনটা এইচএস 2026 সালে এসেছিল সেমিস্টার 3 এর পরীক্ষায়, এরকমই একটা টাইপের অঙ্ক। ঠিক আছে, fx ইকুয়াল টু কি দেওয়া আছে, x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, তাহলে f অফ a কি হবে, এটা x এর জায়গায় a বসিয়ে দেবো, -2a, আর এখানে হচ্ছে 3 আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেহেতু এখানে 1 আছে এবং ম্যাট্রিক্সের বেলায় 1 মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেই জন্য এখানে আইডেন্টিটি বসাতে হবে। তাহলে দেখো আবারও এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বার করব, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ঠিক আছে, তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যদি বার করি, তার মানে a স্কোয়ার মাইনাস ট্রেস, ট্রেস মানে হচ্ছে 1 প্লাস 1 মানে 2, তাহলে 2a, আর ডিটারমিনেন্ট 1 ইন্টু 1 -4 মানে -3 আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু 0। এবং দেখো এখানে এই ম্যাট্রিক্স এই f অফ a তাই এটাই দেওয়া আছে, তাহলে f অফ a ইকুয়াল টু কি হবে, নাল ম্যাট্রিক্স। ওকে, তার মানে
সি অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম 15 দাগেরটা কি বলছে দেখো, a ইকুয়াল টু 1 মাইনাস 2 2 0 1 মাইনাস 1 0 0 1 আর বি ম্যাট্রিক্স ইকুয়াল টু 1 2 0 2 3 মাইনাস 1 আর 0 মাইনাস 1 মাইনাস 2 হলে এ ট্রান্সপোজ ইন্টু বি তারপরে এ একটি ড্যাশ ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে আমাদেরকে এ ট্রান্সপোজ ইন্টু বি ইন্টু এ ম্যাট্রিক্স করতে হবে। তার আগে যেহেতু আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ মানে বিনিময়যোগ্য না, সংযোজন নিয়ম সিদ্ধ করে মানে অ্যাসোসিয়েটিভ, তার মানে এ বি আর বি এ, যেটাই এর মধ্যে এখানে ব্র্যাকেটটা দেওয়ার কোনো মানে দরকার ছিল না, শুধুমাত্র এ ট্রান্সপোজ বি এ দিলেও হতো, এটা ইকুয়াল টু এটা, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ। তো যাই হোক, আমরা এখানে এ ট্রান্সপোজ বার করব। এ যদি এটা দেয় তাহলে এ ট্রান্সপোজ কি হবে, এ 1 0 0 আর এটা মাইনাস 2 2, এখানে 1 1 তো থাকবে আর এটা মাইনাস 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এ ট্রান্সপোজ, এটা হচ্ছে এ ট্রান্সপোজ। এবার এর সাথে আমরা বি মাল্টিপ্লাই করব, তারপরে আবার এ মাল্টিপ্লাই করব। আগে বিটা মাল্টিপ্লাই করিনি, যেহেতু এখানে ব্র্যাকেট দেওয়া আছে আমাদেরকে তো এটা আগে করতেই হবে। একই ব্যাপার, 2 3 মাইনাস 1 0 মাইনাস 1 মাইনাস 2, তাহলে এটাকে মাল্টিপ্লাই করছি 1 0 0 1 ইন্টু 1, এটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 1 ইন্টু 1 করলে 1 হবে, বাদ বাকিগুলো তো 0 হয়ে গেল। এটা তারপরে সেকেন্ড কলাম, তাহলে 2, আর এটাও থার্ড কলামের সাথে 0। ওকে, এবার সেকেন্ড রো ফার্স্ট কলাম 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 মানে মাইনাস 2, 2 ইন্টু 1 মানে প্লাস 2, তাহলে প্লাস মাইনাসে 0 হয়ে গেল, আর এটা তো 0 ইন্টু 0 মানে 0। ওকে, তাহলে সেকেন্ড রো সেকেন্ড কলাম মাইনাস 2 ইন্টু 2 মানে মাইনাস 4, 3 ইন্টু 1 মানে প্লাস 3, তাহলে মাইনাস 4 প্লাস 3 মানে মাইনাস 1, আর এখানে 0 ইন্টু মাইনাস 1 আছে, ওটা তো 0 হয়ে গেল, তাহলে মাইনাস 1। ঠিক আছে, আর তারপরে প্রথমটা 0 ইন্টু মাইনাস 2 মানে 0, 1 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 1, আর 0 ইন্টু মাইনাস 2 মানে 0, তাহলে এটা হচ্ছে মাইনাস 1। তারপরে লাস্ট রো ফার্স্ট কলাম 2 ইন্টু 1 2 2 মাইনাস 1 ইন্টু 2 মানে মাইনাস 2 মানে 2 2 মাইনাস 2 মানে 0। আচ্ছা, তারপরে এখানে 1 ইন্টু 0 আছে, ওটা তো কোনো অসুবিধাই করবে না, 0 হয়ে গেল। তাহলে 2 ইন্টু 2 মানে 4, সেকেন্ড কলামের সাথে মাল্টিপ্লাই করছি 4 আর মাইনাস 3 মানে 1, আর এখানে হচ্ছে এখানে আবার মাইনাস 1 মানে 0। ওকে, তাহলে 2 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু মাইনাস 1 মানে প্লাস 1, আর এখানে হচ্ছে মাইনাস 2, তাহলে প্লাস 1 মাইনাস 2 মানে মাইনাস 1। এটা হলো। এবার আমাদেরকে আবার এ ম্যাট্রিক্সটা বার করতে হবে, এটা আমরা এ ট্রান্সপোজ ইন্টু বি করলাম, এবার আমাদেরকে এই ম্যাট্রিক্সের সাথে আবার এ ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এ ম্যাট্রিক্স যেটা হলো এ ট্রান্সপোজ বি ইন্টু এ ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটা কি হলো 1 2 0 1 2 0 0 মাইনাস 1 মাইনাস 1 0 মাইনাস 1 মাইনাস 1 আর 0 0 মাইনাস 1। এটার সাথে আবার এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করতে হবে। এই ম্যাট্রিক্সটা কি আছে দেখি, 1 মাইনাস 2 2 1 মাইনাস 2 2 0 1 মাইনাস 1 1 মাইনাস 1, আর একটা হচ্ছে 0 0 1 0 0 1। ঠিক আছে, এবার এটাকে মাল্টিপ্লাই করতে হবে আবার। তো এই রো এর সাথে ফার্স্ট কলাম, তাহলে 1 ইন্টু 1 বাদ বাকিগুলো 0, তার মানে 1। তারপরে এই ফার্স্ট রো সেকেন্ড কলাম, তার মানে 1 ইন্টু মাইনাস 2 মানে মাইনাস 2 হলো, আর 2 ইন্টু 1 মানে প্লাস 2 হলো, তাহলে মাইনাস 2 প্লাস 2 তো 0 হয়ে গেল, আর 0 ইন্টু 0 তো 0ই থাকলো। ঠিক আছে, এবার আমাদেরকে ফার্স্ট রো এর সাথে থার্ড কলাম মাল্টিপ্লাই করতে হবে, 2 ইন্টু 1 মানে 2, আর 2 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 2 মানে আবার 0 হয়ে গেল। ওকে, এবার সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করতে হবে, 1 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু 0 মানে 0। সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম 0 ইন্টু মাইনাস 2 মানে 0, তারপর মাইনাস 1 ইন্টু 1 মানে মাইনাস 1, আর এখানে তো এটা 0 হয়ে গেল। তারপরে সেকেন্ড রো থার্ড কলাম 0 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু মাইনাস 1 মানে প্লাস 1, আর 1 ইন্টু মাইনাস 1 1 ইন্টু মাইনাস 1 মানে
-1, তাহলে +1 -1 এ 0 হয়ে গেল। তাহলে এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর মতো একটা ভাব আসছে, তার মানে আমাদেরকে এখানে কোথাও ভুল হয়েছে। এটা -1 হবে না, এটা তাহলে যে সেকেন্ড রো সেকেন্ড এলিমেন্টটা আছে এটা তাহলে +1 হওয়ার কথা। এই যে এলিমেন্টটা আছে এটা আমাদের +1 হওয়ার কথা। একবার চেক করি, এটা হচ্ছে সেকেন্ড রো সেকেন্ড এলিমেন্ট, তো তাহলে সেকেন্ড রো সেকেন্ড এলিমেন্ট, এইটার সাথে এইটার মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে একবার চেক করে দেখি, তাহলে এটা হচ্ছে -2 ইন্টু 4, 2 মানে -4, 1 ইন্টু 3 তার মানে +3, তাহলে তো এটা ঠিকই আছে। তো এখানে একটু দেখি একবার এইদিকে, এটা -2 1, তাহলে লাস্টের থার্ড রো ফার্স্ট কলাম 0 ইন্টু 1 0 ইন্টু 0 -1 ইন্টু 0 মানে পুরোটাই 0। ওকে, আর তারপরে 0 ইন্টু -2 মানে 0 0 ইন্টু 1 আর -1 ইন্টু 0 তার মানে এটাও 0। ঠিক আছে, তারপরে লাস্ট রো লাস্ট কলাম 2 ইন্টু 0 0 ইন্টু -1 -1 ইন্টু 1, তাহলে এটা হচ্ছে -1। তাহলে এ ট্রান্সপোজ বি এ, এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা আসলো। দেখো এটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স নয়, কারণ এখানে যে মেন ডায়াগোনাল আছে এখানে দুটোতে -1 আছে, একটাতে 1 আছে, তাহলে এটা কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স নয়। এবার এখানে যেটা দেওয়া আছে তাহলে একক ম্যাট্রিক্স হলো না, কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল এলিমেন্ট। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্স, দেখো এর ডায়াগোনালে অশূন্য ম্যাট্রিক্স মানে অশূন্য এলিমেন্ট আছে এবং বাদবাকিগুলো শূন্য এলিমেন্ট আছে, তাহলে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে পারে, শূন্য ম্যাট্রিক্স তো নয়। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে ডায়াগোনাল ম্যাট্রিক্সও হতে পারে এবং প্রতিসম ম্যাট্রিক্সও হতে পারে। কারণ দেখো প্রতিসম ম্যাট্রিক্সের জন্য এই যে মেন ডায়াগোনালটা বাদে আর বাদবাকিগুলো তো জিরোই আছে, তাহলে জিরো যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা প্রতিসম ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্সও বলতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো অপশনই আমাদের সঠিক হতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কারণ প্রত্যেকটা ডায়াগোনাল ম্যাট্রিক্স অলওয়েজ সিমেট্রিক হবে। কারণ দেখো এখানে মেন ডায়াগোনালের বাদবাকি যে এলিমেন্ট গুলো আছে সেগুলো সবই জিরো আছে, তার মানে এ ট্রান্সপোজ এই যে ম্যাট্রিক্সটা আছে এটাকে যদি ডি ধরি তাহলে ডি ট্রান্সপোজ ইকুয়াল টু ডি হবে। ঠিক আছে, তাহলে এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স অথবা সিমেট্রিক ম্যাট্রিক্স দুটোই হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 16 দাগেটা কি বলছে, দেখো a ইকুয়াল টু cos থিটা i sin থিটা cos থিটা হলে সব n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য a টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হবে। তাহলে আমরা এখানে প্রথমে a স্কয়ার বার করব, a টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 2 মানে a স্কয়ার, a টু দি পাওয়ার 3 মানে a কিউব, a টু দি পাওয়ার 4 মানে a টু দি পাওয়ার 4, এরকম করে a টু দি পাওয়ার n সমস্ত n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য বার করতে হবে। তাহলে a স্কয়ার বার করব, দেখো এটা হচ্ছে cos থিটা আর i sin থিটা, এখানে হচ্ছে i sin থিটা, এটা হচ্ছে cos থিটা। তাহলে এর সাথে মাল্টিপ্লাই করব আর একবার a স্কয়ার যেহেতু বার করছি, তাহলে cos থিটা i sin থিটা এটা cos থিটা। দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে এটা 2 ক্রস 2 আছে, দুটোই 2 ক্রস 2, তার মানে আমাদের 2 ক্রস 2 হবে ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করার পরে। তাহলে cos থিটা ইন্টু cos থিটা মানে cos স্কয়ার থিটা প্লাস এখানে দেখো এইটা কি i sin থিটা আর এখানেও i sin থিটা, তার মানে i স্কয়ার sin স্কয়ার থিটা, আর i স্কয়ার মানে কি আমরা জানি -1, কমপ্লেক্স নাম্বারে পড়েছিলাম i স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে এটা হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাই তো। তাহলে মাইনাস sin স্কয়ার থিটা, তারপরে ফার্স্ট রো সেকেন্ড কলাম cos থিটা i sin থিটা, তার মানে i sin থিটা cos থিটা, তারপরে দেখো i sin থিটা আর cos থিটা সেই একই প্লাস i sin থিটা cos থিটা। এই তারপরে সেকেন্ড রো ফার্স্ট কলাম i sin থিটা cos থিটা, i sin থিটা cos থিটা প্লাস আবার দেখো এই cos থিটা i sin থিটা, তার মানে i sin থিটা cos থিটা, আর এখানে লাস্ট সেকেন্ড রো সেকেন্ড কলাম i sin স্কয়ার থিটা সরি i স্কয়ার sin স্কয়ার থিটা, তার মানে মাইনাস sin স্কয়ার থিটা আর প্লাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, দেখো এই cos থিটা cos স্কয়ার থিটা, তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানে cos 2 থিটা
এখানেও cos 2 থিটা হলো। এবার এখানে দেখো i আছে, i sin থিটা cos থিটা, i sin থিটা cos থিটা, তার মানে এখান থেকে আমরা কি পাবো 2i sin থিটা cos থিটা। এবার এই i টাকে যদি বাইরে রাখি i ইনটু 2 sin থিটা cos থিটা, এবার 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা, তার মানে এটা হচ্ছে i sin 2 থিটা, এটাও হচ্ছে i sin 2 থিটা, সরি 2 থিটা। ঠিক আছে, এবার দেখো আমরা a কিউব বার করব, তাহলে a কিউব মানে a স্কয়ার ইনটু a, তাহলে a স্কয়ার আমরা কত পেয়েছি cos 2 থিটা i sin 2 থিটা, cos 2 থিটা i sin 2 থিটা, এখানে i sin 2 থিটা, এখানে cos 2 থিটা। এবার এর সাথে আমরা cos থিটা i sin থিটা, i sin থিটা cos থিটা এটাকে মাল্টিপ্লাই করব। দেখো ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে cos 2 থিটা cos 2 থিটা, তারপরে হচ্ছে cos 2 থিটার পরে i স্কয়ার সরি cos 2 থিটা ইনটু cos থিটা, তারপরে i স্কয়ার sin 2 থিটা ইনটু sin থিটা, মানে i স্কয়ার মানে কি হবে i স্কয়ার মানে -1, তাহলে মাইনাস i স্কয়ার হয়ে গেল, -1 এ i স্কয়ার চলে আসলো, আর sin 2 থিটা আর sin থিটা এইটা, তারপরেরটা cos 2 থিটা, তার মানে i sin থিটা cos 2 থিটা, দেখো এই cos 2 থিটা আর এই sin থিটা, তারপরে i sin 2 থিটা আর cos থিটা প্লাস i sin 2 থিটা আর cos থিটা। এখানেও সেম হবে i sin 2 থিটা sin 2 থিটা cos থিটা প্লাস i cos 2 থিটা sin থিটা। আর এখানে হবে দেখো এই সেকেন্ড রো i স্কয়ার মানে মাইনাস sin 2 থিটা sin থিটা sin 2 থিটা sin থিটা, আর এখানে হবে প্লাস cos 2 থিটা cos থিটা। এবার cos a প্লাস b এর ফর্মুলা কি cos a cos b মাইনাস sin a sin b, ঠিক আছে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়, তাহলে দেখো এটা হচ্ছে cos a প্লাস b এর সূত্র, তার মানে cos 2 থিটা প্লাস থিটা মানে cos 3 থিটা, ঠিক, এখানে a মানে হচ্ছে 2 থিটা, a ইকুয়াল টু 2 থিটা আর b ইকুয়াল টু থিটা। এখানে দেখো i কমন নিলে sin থিটা cos থিটা আর sin a cos b cos a sin b হচ্ছে, ঠিক আছে, বা a ইকুয়াল টু 2 থিটা নিতে পারো, তার মানে এখানে হবে i কমন নিলে sin 3 থিটা হবে, ঠিক আছে, কারণ sin a প্লাস b এর সূত্র কি sin a cos b প্লাস cos a sin b। এখানে এই সূত্রটার ক্ষেত্রে এইটাকে যখন কাজে লাগিয়েছি তখন এটাকে আমরা a ইকুয়াল টু থিটা নিয়েছি, ঠিক আছে, a ইকুয়াল টু থিটা নিয়েছি আর b ইকুয়াল টু 2 থিটা নিয়েছি, কারণ প্রথমে sin a cos b তারপরে cos a sin b। এখানেও তাহলে সেম sin 3 থিটা আর এখানে তাহলে সেম cos 3 থিটা। তাহলে দেখো a স্কয়ার ইকুয়াল টু কি এসেছিল a স্কয়ার ইকুয়াল টু ছিল cos 2 থিটা i sin 2 থিটা i sin 2 থিটা cos থিটা। এবার a কিউব ইকুয়াল টু কি এসেছে cos 3 থিটা i sin 3 থিটা i sin 3 থিটা আর cos 3 থিটা, তার মানে a টু দি পাওয়ার 4 কি আসবে a টু দি পাওয়ার 4 আসবে cos 4 থিটা i sin 4 থিটা, এখানে i sin 4 থিটা, এখানে cos 4 থিটা। এরকম ভাবে a টু দি পাওয়ার n মানে সমস্ত ন্যাচারাল নাম্বার n এর জন্য এই a ম্যাট্রিক্সটা হচ্ছে cos থিটা i sin থিটা cos থিটা, এটাকে যদি আমরা n টাইমস মাল্টিপ্লাই করি তাহলে এইটাই আসবে, যেটা হচ্ছে cos n থিটা i sin n থিটা তারপরে i sin n থিটা, এখানে cos n থিটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এটা একটা খুব ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, এটাকে যতবারই মানে মাল্টিপ্লাই করো শুধুমাত্র থিটার জায়গায় আগে শুধু n চলে আসবে। এই অপশনে দেখো এখানে cos থিটা আছে n থিটা নেই,
এখানে সবগুলোতে এন থিটা আছে, তার মানে এটাই অপশন হবে। এবার এখানে দেখো, এখানে আই শুধু সাইন থিটা আছে, এটাও হবে না, এটাও হবে না। এখানে দেখো এটাও শুধু থিটা আছে, এটাও তাহলে হবে না। বি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম 17 দাগেরটা কি বলছে দেখো, আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু 1001 এবং ই ইকুয়াল টু 0100 হলে 2i প্লাস 3e হোল কিউব ইকুয়াল টু কত হবে? ওকে, ঠিক আছে, তাহলে 2i প্লাস 3e এটা হোল কিউব আছে ইকুয়াল টু, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্রে আমরা ফেলবো। তাহলে a কিউব মানে হচ্ছে 2i তার হোল কিউব প্লাস বি কিউব 3e তার হোল কিউব, তারপরে হচ্ছে প্লাস 3ab, a হচ্ছে 2i আর b হচ্ছে 3e, তারপরে হচ্ছে a প্লাস বি মানে 2i প্লাস 3e। এবার দেখো 2 এর হোল কিউব করলে 8, তারপরে i কিউব, 3 এর হোল কিউব করলে 27, তারপরে e কিউব প্লাস আচ্ছা 3 2 6 আর 3 18, তাহলে 18। এবার দেখো i ইন্টু ই করলে কি হবে? ই হবে, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্সে আমরা মাল্টিপ্লাই করি সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। তারপরে এটা হচ্ছে 2i প্লাস 3e। এবারে দেখো i কিউব কি হবে? i, তাহলে 8 ইন্টু i। এবার 27 ই কিউব, ই মানে এই ম্যাট্রিক্সটা আছে, এটাকে কিউব করতে হবে। দেখো তাহলে ই কিউব করব 10100, এটার সাথে এই ম্যাট্রিক্সটা আবার মাল্টিপ্লাই করব, এটা হচ্ছে ই স্কোয়ার হচ্ছে, এটা দেখবে জিরো নাল ম্যাট্রিক্স চলে আসবে। দেখো 0 ইন্টু 0 ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 0 ইন্টু 0 1 ইন্টু 0, তার মানে কি হলো 0, তাহলে এটা 0 হলো। তাহলে ফার্স্ট রো সেকেন্ড কলাম 0 ইন্টু 1 1 ইন্টু 0, তার মানে এটাও 0। সেকেন্ড রো তো পুরো 0 আছে, তাহলে যেটার সাথে মাল্টিপ্লাই করো 0 আসবে, তার মানে দেখো ই স্কোয়ার 0 এসে গেল, তার মানে ই কিউবও 0 আসবে, কারণ নাল ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে 0ই আসে। তার মানে কি ই কিউব মানে ই স্কোয়ার ইন্টু ই ম্যাট্রিক্স। এবার ই স্কোয়ার ম্যাট্রিক্সটা 0 ম্যাট্রিক্স এসছে, তাহলে 0 ইন্টু ই ম্যাট্রিক্স মানে 0 ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। ওকে, তাহলে এইটা ই কিউব হচ্ছে নাল ম্যাট্রিক্স আসলো, প্লাস 18 ইন্টু, এবার ই ইন্টু 2i প্লাস 3e ম্যাট্রিক্সটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা বার করব, ই ইন্টু, প্রথমে আমাদের বার করতে হবে 2i প্লাস 3e ম্যাট্রিক্স। 2i মানে কত? 2002, আইডেন্টিটির সাথে 2 মাল্টিপ্লাই করতে হবে, প্লাস এটা ছিল 3e ম্যাট্রিক্স 3, তাহলে ই ম্যাট্রিক্স মানে এখানে শুধু 3 আসবে আর বাদ বাকিগুলো 0 হয়ে যাবে, তাহলে 0 3 0 0। তাহলে এটা দেখো 2 3 0 2, এই ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্সটা। এবার এর সাথে আবার ই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করতে হবে, এই যে দেখো এখানে ই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লিকেশনে আছে, ই হচ্ছে 0 1 0 0, এর সাথে এই ম্যাট্রিক্সটা 2 3 0 2, এটা মাল্টিপ্লাই করতে হবে। ফার্স্ট রো ফার্স্ট কলাম 0 ইন্টু 2 1 ইন্টু 0 মানে 0, 0 ইন্টু 3 1 ইন্টু 2 মানে 2, তারপরে দুটো 0 আছে, পুরো 0 0ই আসবে, তাহলে এটা হচ্ছে 0 2 0 0। ওকে, তাহলে এটা হচ্ছে 0 2 0 0, আর এখানে এইটা তো পুরো নাল ম্যাট্রিক্স হয়ে গেছে, আর এখানে 8i আছে, তার মানে 8 0 0 8 এই ম্যাট্রিক্সটা এসছে, প্লাস 18 ইন্টু এই ম্যাট্রিক্সটা, তার মানে 0 আর 18 দুগুণ 36 0 0, তো এটা হচ্ছে ম্যাট্রিক্সটা আসবে 8 36 0 8। ঠিক আছে, এবার এখানে দেখো এখানে আবার দিয়েছে 8i প্লাস 36e, আচ্ছা তাহলে 8i প্লাস 36e, তাহলে এখানে আমাদের এইখান থেকে আমাদেরকে করতে হবে, এইটা বার না করলেও চলতো, কারণ যদি এখানে ম্যাট্রিক্স আকারে দিত তাহলে আমরা এইটা বার করতাম। ঠিক আছে, এটা এখানে ম্যাট্রিক্স আকারে দেয়নি, আমি অপশনগুলো চেক করা হলো না তাই, তো এখানে 8i আছে আর প্লাস এটা তো নাল ম্যাট্রিক্স, প্লাস এটা হচ্ছে 0 36 0 0। এবার দেখো এই ম্যাট্রিক্সটা কি, এখানে 1 ছিল ই ম্যাট্রিক্সটা, তার মানে এটা আমরা লিখতে পারি না 8i প্লাস 36 ইন্টু ই ম্যাট্রিক্স। দেখো 36 ইন্টু ই ম্যাট্রিক্স মানে 36 ইন্টু ই ম্যাট্রিক্স করলে 0 1 0 0 করলে দেখো এটা 0 এটা 0 এটা 0 এটা 36 হচ্ছে, তার মানে এই ম্যাট্রিক্সটাই আসছে, রাইট? তার মানে এটা 8i প্লাস 36e, তার মানে এই অপশনটা সঠিক। ঠিক আছে,
আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রবলেম। এবার কলাম ম্যাচিং এর একের দাগে একটা বলছে, দেখো মনে করো এ ম্যাট্রিক্স হচ্ছে এইটা, বি ম্যাট্রিক্স হচ্ছে এটা, সি ম্যাট্রিক্স হচ্ছে এটা, তাহলে বলছে এ প্লাস টু বি, এখানে সবই লিনিয়ার ইকুয়েশন বার করতে দিয়েছে, এ প্লাস টু বি, টু বি মাইনাস থ্রি সি, ফোর সি মাইনাস এ প্লাস ফোর বি আর মাইনাস থ্রি সি। তাহলে এক এক করে বার করা শুরু করি। এ প্লাস টু বি, তাহলে মানে এ প্লাস টু বি, এ কি ম্যাট্রিক্স আছে, টু জিরো মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি ওয়ান ফোর। এবার টু বি, বি এর সাথে এইটার সাথে টু মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ভালো করে মাল্টিপ্লাই করতে হবে, মাইনাস টু, প্রথম মাইনাস ওয়ান এর সাথে মাল্টিপ্লাই করলাম, তারপরে ফোর, টু টু যা ফোর আর জিরো ইন্টু টু মানে জিরো, তারপরে এটা টেন, পাঁচের সাথে এটা মাইনাস ছয় আর এটা হচ্ছে টু, তাহলে দুটোকে অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করব, এটা হচ্ছে আমার টু প্লাস টু মাইনাস টু মানে জিরো, এখানে দেখো প্লাস টু মাইনাস টু, এখানে মাইনাস থ্রি, এখানে টেন, তার মানে প্লাস সেভেন। তাহলে দেখি এখানে জিরো সেভেন একটাতেই আছে, দেখো এখানে জিরো সেভেন একটাতেই আছে, তার মানে এইটাই হবে। ঠিক আছে, তার মানে একের দাগেরটা এ হচ্ছে, সবগুলোতেই একের দাগেরটা এ দেওয়া আছে। ওকে, আমরা এগুলো সব বার করবো, আমরা প্রথম করছি তো, এগুলো আমাদের প্রথম করার জন্য, প্র্যাকটিসের জন্য আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো এইটা সেকেন্ড এলিমেন্টটা কি হবে, মানে এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, এটা জিরো প্লাস ফোর মানে ফোর, ওয়ান মাইনাস সিক্স মানে মাইনাস ফাইভ, মাইনাস ওয়ান প্লাস জিরো মানে মাইনাস ওয়ান আর ফোর প্লাস টু মানে সিক্স। তো এটাই এসে গেছে। ঠিক আছে, তার মানে এই এ অপশনটা, একের দাগেরটা এ অপশনে ঢুকেছে। এবার বি এরটা কি বলেছে, দুয়ের দাগেরটা টু বি মাইনাস থ্রি সি। আচ্ছা, টু বি মাইনাস থ্রি সি, এখানে আমরা ডাইরেক্ট টু বি করবো। ওকে, তো বি ম্যাট্রিক্সটা একবার ওখান থেকে দেখে নি। বি টু বি হচ্ছে মাইনাস টু ফোর, এখানে দেখো টু বি করেছিলাম, তো এটাই দিয়েছে টু বি মাইনাস থ্রি সি, তার মানে মাইনাস টু ফোর জিরো, মাইনাস টু ফোর জিরো, আর তারপরে টেন মাইনাস সিক্স টু, টেন মাইনাস সিক্স টু, এর সাথে এবার মাইনাস করতে হবে থ্রি সি, সি এর সাথে থ্রি মাল্টিপ্লাই করতে হবে, তারপর চার তিনে বারো, জিরো আর নয়, বারো জিরো নয়, তারপরেরটা হচ্ছে মাইনাস সিক্স মাইনাস থ্রি পনেরো, মাইনাস সিক্স মাইনাস থ্রি আর পনেরো। এবার এটা মাইনাস করতে হবে, দেখো তাহলে মাইনাস করলে মাইনাস দুই আর মাইনাস বারো মানে মাইনাস 14, চার মাইনাস শূন্য মানে চার, শূন্য মাইনাস নয় মানে মাইনাস নয়। আচ্ছা, 10 আর মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস প্লাস, তাহলে 16 হয়ে গেল, মাইনাস 6 আর প্লাস 3 তার মানে মাইনাস 3, আর 2 মাইনাস 15 মানে মাইনাস 13, তাহলে 14 9 মাইনাস 14 4 মাইনাস 9, 14 4 মাইনাস 9, তাহলে এই বি এরটা হবে ডি এরটা। ওকে, তাহলে দুয়েরটা হচ্ছে ডি, তাহলে এখানেও দুয়েরটা ডি আছে, এখানেও দুয়েরটা ডি আছে, এখানে নেই এখানে নেই, তাহলে এই দুটো অপশন কেটে গেল। তাহলে এবার দেখো তিনেরটা বি সি ডি আছে, তাহলে তিনেরটা বার করলেই হয়ে যাবে, মানে ফোর সি মাইনাস এ, ফোর সি, তার মানে সি ম্যাট্রিক্সকে আমাদের 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই 4 দিয়ে, তার মানে এটা 16 শূন্য আর 12, তাহলে ফোর সি মাইনাস এ, তাহলে প্রথমে ফোর সি মাইনাস করছি, 16 শূন্য 12, 16 শূন্য 12, মাইনাস 8 মাইনাস 4 আর এইখানে 4 5 20, মাইনাস 8 মাইনাস 4 আর 4 5 20, এটা মাইনাস এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা কি আছে, 2 0 মাইনাস 1, 2 0 মাইনাস 1, আর সেকেন্ড কলামটা হচ্ছে মাইনাস 3 1 4, মাইনাস 3 1 4, এটাকে মাইনাস করতে হবে, তাহলে 16 মাইনাস 2 মানে 14, মাইনাস 8 আর মাইনাসে মাইনাসে প্লাস 3 মানে মাইনাস 5, শূন্য মাইনাস শূন্য, এটা শূন্যই হয়ে গেল, 12 মাইনাস অফ মাইনাস 1 মানে 12 প্লাস 1 মানে 13, আর 4 মাইনাস মাইনাস 4 মাইনাস 1 মানে মাইনাস 5, আর এখানে 20 মাইনাস 4 মানে 16, তাহলে 14 0 13, তাহলে এইটা হবে, এইটা হচ্ছে এইটা।
তাহলে বাকি যেটা থাকলো 4-এর দাগেরটা হবে সি। ওকে, তার মানে 3-এর দাগেরটা বি হচ্ছে, 3-এর দাগেরটা বি, তার মানে এই অপশনটা বি এর অপশনটা হবে সঠিক, এ এর অপশনটা হবে ভুল, তার মানে বি এর অপশনটা সঠিক হচ্ছে। ঠিক আছে, এবার তোমাদের জন্য আমি বাকিটা এই যে a প্লাস 4b মাইনাস 3c এইটা বার করলে যে এই সি এর অপশনটা আসছে এটা তোমরা বার করে নিজেরা করবে, কারণ এইটা ভেরিফিকেশন করাটা তোমাদের প্রথমবারে যখন ম্যাট্রিক্স শিখছো সেই জন্য খুবই জরুরি, এতে তোমাদের ক্যালকুলেশনটা ঠিক হবে। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমে যাচ্ছি, কলাম ম্যাচিং এর 2, এখানে বলছে x মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস জেড 7 মাইনাস টি আর হচ্ছে 6 প্লাস জেড, এবং এই ম্যাট্রিক্স দুটো সমান হলে বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। তাহলে প্রথমে বলেছে এই দুটো ম্যাট্রিক্স সমান, তার মানে x মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস জেড, প্রথমে জেড দেওয়া আছে আমি প্রথমে এক্সটা লিখে নিলাম, কোনো ব্যাপার না, 7 মাইনাস টি আর 6 প্লাস জেড, এইটা ইকুয়াল টু কত বলেছে 3 মাইনাস টি, তারপরে 5 মাইনাস টি আর টি প্লাস 5, তারপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এ দুটো সমান। তাহলে বলেছে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু টি ইকুয়াল টু মান বার করতে হবে। তাহলে আমরা এখানে ম্যাট্রিক্সের সমতা দিয়ে আমরা বলতে পারি যে প্রত্যেকটা এলিমেন্ট রেসপেক্টিভ এলিমেন্ট গুলো সমান, তার মানে এইটার সাথে এইটা সমান, তার মানে এক্স মাইনাস জেড ইকুয়াল টু 3 মাইনাস টি, তো চারটেই আগে লিখে নিচ্ছি, ঠিক আছে, এটা 1 নম্বর পাবো। তারপরে মাইনাস এক্স মাইনাস জেড ইকুয়াল টু 5 মাইনাস টি, এটার সাথে এটা, এবার এটার সাথে এটা 3 নম্বর, মানে 7 মাইনাস টি ইকুয়াল টু টি প্লাস 5, আর এখানে 6 প্লাস জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এখানে ওয়াই একটাই আছে। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড আর টি চারটে কিন্তু আছে ভ্যারিয়েবল, তাহলে চারটে ইকুয়েশন দরকার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এই যে 7 মাইনাস টি আর টি প্লাস 5 এটা আছে, এখান থেকে আমরা বার করে নিতে পারি টি ইকুয়াল টু কত হবে। তাই এখান থেকে পাচ্ছি, দেখো এই টিটাকে এ পাশে নিয়ে গেলাম, তার মানে 2t, আর 7টাকে এ পাশে 5টাকে এ পাশে নিয়ে আসলাম, তার মানে 7 মাইনাস 5, তার মানে 2t ইকুয়াল টু 2, তার মানে t ইকুয়াল টু 1 বেরিয়ে গেল, t ইকুয়াল টু 1, দেখো t ইকুয়াল টু 1 এটা এখানেই আছে, তাহলে এই 4-এর অপশনটা ডি হবে, 4-এর অপশনটা ডি, এই দুটোতে আছে এই দুটোতে নেই, তাহলে মানে এই দুটো কাটা। এবার দেখো এখানে আমি একটা দেখি, এখানে 1-এর অপশনটা আলাদা আছে, 2-এর অপশনটা দুটোতে আলাদা আছে, 3-এর অপশনটা দুটোতে আলাদা আছে, তাহলে একটা 1 আর 2 যে কোনো একটা বার করলেই হয়ে যাবে। তো আমরা সবগুলোই বার করি, কোনো অসুবিধা নেই। টি এখানে 2 বেরিয়ে গেছে, এই 1 বেরিয়ে গেছে, তাহলে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা, এটাকে আমরা লিখতে পারি কি x মাইনাস জেড ইকুয়াল টু 3 মাইনাস টি, টি মানে 1, তার মানে 2। ঠিক আছে, আর এখানে দেখো এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে লিখতে পারি মাইনাস এক্স প্লাস জেড, এটা হচ্ছে 5 মাইনাস 1 মানে 4, তার মানে এক্স প্লাস জেড ইকুয়াল টু মাইনাস 4। এবার দেখো এর কাছে লিখছি এক্স মাইনাস জেড ইকুয়াল টু 2, দুটোকে অ্যাড করছি, জেড কেটে গেল, তাহলে 2x ইকুয়াল টু কত হচ্ছে, এই দুটোকেও অ্যাড করতে হবে, তার মানে মাইনাস 2, তার মানে x ইকুয়াল টু মাইনাস 1। জাস্ট আমরা সমাধান করছি, যে যত তাড়াতাড়ি সমাধানগুলো করতে পারবে তার তাড়াতাড়ি বেরোবে, তাহলে x ইকুয়াল টু মাইনাস 1 বেরোলো, এটাও এখানে আছে, তার মানে 1-এর দাগেরটা a হচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে, তাহলে এই দুটো তো হবেই না, ও 1-এর দাগের a, 1-এর দাগেরটা চেক করার দরকারই ছিল না, 2-এর দাগেরটা চেক করলেই হয়ে যেত, b আর c এর মধ্যে, 2-এর দাগ মানে y এর মানটা বার করতে হবে। তো এখানে t আর x বেরিয়ে গেছে, তাহলে y, এখানে একটা y আছে, এখানে একটাই y আছে, তাহলে একটা কাজ করি z এর মানটা বার করি, z এর মান হচ্ছে, ঠিক আছে z এর মান z হচ্ছে এখান থেকে পেয়ে যাব, তার মানে x মাইনাস জেড ইকুয়াল টু 2 হলে x হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 আর এখানে মাইনাস জেড ইকুয়াল টু 2, তার মানে মাইনাস জেড ইকুয়াল টু কত হচ্ছে এটা 3, তাহলে জেড ইকুয়াল টু মাইনাস 3। ওকে, তাহলে জেড ইকুয়াল টু মাইনাস 3 এখানে পরপর দিয়ে দিয়েছে, আমার মনে হচ্ছে এখানে এই সাজানোটা ভুল হয়েছে, নাহলে বইতে একেবারে পরপর দিয়ে দেবে এরকম তো কোনো মানে হয় না, y ইকুয়াল টু মাইনাস 4ই বেরোবে। দেখো জেড বেরিয়ে গেছে যখন, তাহলে এটা 6 আর এখানে হচ্ছে মাইনাস 3, y হচ্ছে x হচ্ছে মাইনাস 1 আর মাইনাস y, এখান থেকে 3 প্লাস 1 ইকুয়াল টু মাইনাস y, তার মানে y ইকুয়াল টু মাইনাস 4। ঠিক আছে, তাহলে কোন অপশনটা হবে,
ABCD মানে এ অপশনটা সঠিক। ঠিক আছে, এ অপশনটা সঠিক হচ্ছে। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট প্রবলেম। 3 দাগের কলাম ম্যাচিং বলছে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু এটা, বি ম্যাট্রিক্স ইকুয়াল টু হলে বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও, এ প্লাস বি, এ মাইনাস বি, এ বি আর বি এ। আচ্ছা, তাহলে এ প্লাস বি বার করতে বলেছে, এ প্লাস বি। এবার আমরা যদি একটা জিনিস খেয়াল করি, তোমরা এটা শিখেছো যে একটা ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সটা কি আছে, এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2 -3 -5 এটা, আর -1 4 5 এর সাথে আর পরেরটা লিখলাম না, এখানে বি ম্যাট্রিক্সটা আছে -1 -1 3 5। তাহলে দেখো যদি দুটোকে অ্যাড করি তাহলে 2 -1 মানে শুধু 1 হবে। আচ্ছা, 3 -3 -3 + 3 0 হয়ে গেল, -5 + 5 0 হয়ে গেল। এখানে দেখো এটা 1 আছে, +1 -1 0 হয়ে গেল, আর এখানে দেখো -3 আছে, তাহলে 4 - 3 মানে 1 হয়ে গেল। আর এখানে দেখো +5 -5 আছে, তাহলে এটাও 0 হয়ে গেল, তাহলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। তাহলে এ প্লাস বি এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। এখানে সবগুলো কি এরকমই দিয়েছে, নাকি এইখানে লেখাগুলো ভুল হয়ে গেছে, যে পিপিটিটা বানানো ভুল হয়ে গেছে, আই থিঙ্ক বুঝতে পারছি না। ঠিক আছে, আচ্ছা, এ মাইনাস বি, এ মাইনাস বি দেখো এটাকেই মাইনাস করে দিই, দেখো 2 -1 মানে 3। এবার -3 আর -3 -6, তার মানে এই অপশনটা হবে, এ মাইনাস বি এই অপশনটা হবে। ওকে, একদম -1 -1 মানে -2, এদিকে 4 আর +3 মানে 7, এদিকে দেখো 5 + 5 মানে 10। ওকে, এবার বলছে এ বি কি হবে আর বি এ কি হবে, এটা আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এ বি বার করছি, 2 -3 -5 -1 4 5, আর লাস্টেরটা আছে 1 -3 -4। তারপরে গুণ, এটা এ বি বার করছি, এটা হচ্ছে -1 3 5 1 -3 -5, তারপরটা হচ্ছে -1 3 5। ঠিক আছে, এটা মাল্টিপ্লাই হচ্ছে এর সাথে এইটা। তাহলে দেখো 2 × -1 মানে -2, 3 × -3 × 1 -3 মানে -5 হলো, আর 5 × এটা কি 5 × -5 × -1 মানে +5, তাহলে -5 + 5 এ 0 হয়ে গেল। আচ্ছা, তারপরে এটার সাথে এটা মাল্টিপ্লাই করছি, তাহলে 2 × 3 6 -3 × -3 +9, আর এটা হচ্ছে -15, সরি 3 × 2 মানে 6 +6, এদিকে +9, 9 আর 6 15, আর এদিকে দেখো -5 আর +3 গুণ করলে -15, তাহলে +15 -15 0 হয়ে গেল। আর এবারে এটাও আশা করছি 0ই হবে, 2 × 5 মানে 10, এটা এখানে দেখো 10, এটা +15, এই -3 আর -5 +15, আর এটা দেখো -25, তাহলে 15 আর 10 আর -25 মানে 0, তাহলে এগুলো সবই 0 আসবে, তাহলে এটা হবে নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই এ বিটা হবে নাল ম্যাট্রিক্স। তাহলে বি এটা আশা করি এটাই হবে যেটা পড়ে রয়েছে, 5টা দিলে নয় আলাদা ছিল। তাহলে 1 দাগেরটা এ, সবগুলো যে দেওয়া আছে, 2 দাগেরটা হচ্ছে ডি, তাহলে এই দুটোর মধ্যে যখন একটা হবে তাহলে এটা কাটা, এটা কাটা। এবার 3 দাগেরটা সি, 3 দাগেরটা সি, 4 দাগেরটা বি হচ্ছে, তাহলে এইটা 1 দাগের এ, 2 দাগের ডি, 3 দাগের সি, 4 দাগের বি। এখানে সি সি হয়ে গেছে, এখানে কিছু একটা সমস্যা আছে, এই অপশনটা ভালো করে তোলা হয়নি। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমরা সবগুলোই বার করেছি। 4 দাগেরটা হবে বি, 1 দাগেরটা এ, 2 দাগেরটা ডি, 3 দাগেরটা সি হচ্ছে, তো তার শূন্য এই অপশনটা সঠিক হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই অপশনটা আমাদের, এই যে সি এর অপশনটা আছে, এই অপশনটা আমরা এখানে ভালো করে লেখা নেই, দেখো এখানে দুটোই সি সি দেওয়া আছে। ওকে, চেক করো, এখানে দুটোই সি সি দেওয়া আছে, তোমরা একটু বইটা দেখে নেবে কি আছে, তো এখানে টাইপিং মিস্টেক হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। ওকে, 4 দাগেরটা কি বলছে দেখো, এ ম্যাট্রিক্স ইকুয়াল টু এটা, বি ম্যাট্রিক্স ইকুয়াল টু এই, এবং সি ম্যাট্রিক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে, এবং এ প্লাস বি ইকুয়াল টু বিসি হলে স্তম্ভ এর সাথে বি মেলাও।
তাহলে আমাদের দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু বিসি। তাহলে a প্লাস বি এটা কি হচ্ছে, a প্লাস বি হচ্ছে তাহলে এক্স মাইনাস টু, তারপর 2 1 এর সাথে 3 4 0 1 দুটোকে অ্যাড করতে হবে। তাহলে এটা হচ্ছে 3 প্লাস এক্স বা এক্স প্লাস 3 একই ব্যাপার, মাইনাস 2 প্লাস 4 মানে প্লাস 2, 2 প্লাস 0 মানে 2 আর 1 প্লাস 1 মানে 2 এই। আর বিসি কি হচ্ছে, বিসি মানে হচ্ছে 3401 3401 ইন্টু মাইনাস 1 মাইনাস 2 ওয়াই আর 2, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করব, 3 1 3, আচ্ছা মাইনাস 3 আর 4y, তাহলে 4y মাইনাস 3। আচ্ছা এবার এইটার সাথে এইটা, তাহলে 3 2 6 মাইনাস 6 আর 4 2 8 মানে প্লাস 2। ওকে, তাহলে প্লাস 2, দেখো এখানে প্লাস 2 এসেছিল। এবার তাহলে এখানে এইটার সাথে এইটা, তাহলে 0 ইন্টু মাইনাস 1 মানে 0 আর 1 ইন্টু ওয়াই মানে ওয়াই, তাহলে শুধু ওয়াই। তাহলে সেকেন্ডটা কি হবে, 0 ইন্টু মাইনাস 2 মানে 0 হয়ে গেল, আর 2 ইন্টু 1 মানে 2। তাহলে এই দুটোকে যদি ইকুয়াল করি, এই ম্যাট্রিক্সটাকে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3 প্লাস এক্স 2 2 2। তাহলে এখানে দেখো y ইকুয়াল টু 2 আসছে। এবার y ইকুয়াল টু 2, এবার দেখো এইটাকে এইটার সাথে ইকুয়াল করতে হবে, যেহেতু দুটো ম্যাট্রিক্স সমান। তাহলে 3 প্লাস এক্স ইকুয়াল টু 4y মানে 8 মাইনাস 3 মানে 5। তাহলে x ইকুয়াল টু 5 মাইনাস 3 মানে 2। তাহলে x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 2, দুটোই 2 আসছে। তাহলে x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 2। তাহলে দেখো x ইকুয়াল টু 2, তাহলে এটা একের দাগেরটা b হবে, আর y ইকুয়াল টু 2 বার করতে বলেনি, তাহলে একের দাগেরটা হচ্ছে b। তাহলে এই অপশনটা ঠিক হতে পারে, এই অপশনটা, এই অপশনটা, তাহলে b অপশনটা কেটে গেল। ঠিক আছে, এবার x টু দি পাওয়ার y মাইনাস y টু দি পাওয়ার x। এবার দেখো x টু দি পাওয়ার y মানে 2 টু দি পাওয়ার 2 মানে 4, y টু দি পাওয়ার x এটাও 2 টু দি পাওয়ার 2 মানে 4, তাহলে 4 মাইনাস 4 মানে 0, তাহলে এটা হচ্ছে 0। তাহলে 2 এর দাগেরটা হচ্ছে a অপশন, 2 এর দাগেরটা a অপশন, এখানে 2 এর দাগেরটা a অপশন আছে, এখানেও 2 এর দাগেরটা a অপশন আছে, তিনটেই a অপশন আছে। আচ্ছা তাহলে 3 এর দাগেরটা কি হবে, x প্লাস y, x প্লাস y, দেখো x প্লাস y হচ্ছে 2 প্লাস 2 মানে 4, তাহলে এই অপশনটা এইটা হবে। তাহলে 3 এর দাগেরটাও c হচ্ছে, এখানে দেখো তিনটেই 3 এর দাগে c আছে। ঠিক আছে, তাহলে 4 এর দাগেরটা বি সি আর ডি হচ্ছে, মানে কোনটা হবে, বি সি ডি এর মধ্যে 4 এর অপশনটা x ইন্টু ওয়াই ওয়ান আছে, এখানে ওয়াই ওয়ান একটা দিয়ে দিয়েছে, তো এখানে x ইন্টু ওয়াই হবে। ওকে, তো x ইন্টু ওয়াই এটা হচ্ছে 2 ইন্টু 2 মানে 4, এটাও সি এর দাগের অপশনটাই হবে। তাহলে 4 এরটাও সি এর দাগের অপশন হচ্ছে, তার মানে এইটা, তার মানে সি অপশনটা সঠিক হচ্ছে, সি অপশনটা সঠিক হচ্ছে, আর বাকিগুলো সব ভুল, এটাও ভুল, এটাও ভুল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 5 এর দাগেরটা, এবং এটাই লাস্ট প্রবলেম স্তম্ভ মেলানোর। তো 5 এর দাগেরটা কি বলছে দেখো, স্তম্ভ এ স্তম্ভ বি, বলছে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু এটা, বি ম্যাট্রিক্স ইকুয়াল টু এটা হলে এ ইন্টু বি হোল ট্রান্সপোজ এটা কি হবে। তো এ ইন্টু বি হোল ট্রান্সপোজ এটা ইকুয়াল টু কি হয়, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এইটাই হয়। তাহলে বি এর ট্রান্সপোজ কি হবে, বি ট্রান্সপোজ হচ্ছে এখানে এটাকে ট্রান্সপোজ করতে হবে 1 মাইনাস 1 মাইনাস 2 1। এবার এ ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 2 3 1 4 মাল্টিপ্লাই করছি, 1 ইন্টু 2 মানে 2 আর 1 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 1, তাহলে 2 মাইনাস 1 মানে 1। আচ্ছা প্রথম রো সেকেন্ড কলাম 3 মাইনাস 4 তার মানে মাইনাস 1, তারপরে মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3, তারপরে মাইনাস 6 প্লাস 4 মানে মাইনাস 2, তাহলে 1 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 2, 1 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 2, তাহলে একের অপশনটা হবে এইটা। ঠিক আছে, তাহলে একের দাগের হচ্ছে বি, তাহলে এই অপশনটাও কেটে গেল, এই অপশনটা কেটে গেল। তাহলে এই দুটো অপশনের মধ্যে 2 এর দাগেরটাও এ আছে, 3 এর দাগেরটা করলে হয়ে যাবে, 3 এর দাগেরটা করবো ডাইরেক্ট একেবারে। এ হচ্ছে এই ম্যাট্রিক্সটা, বি হচ্ছে এই ম্যাট্রিক্সটা, আবারও দিয়েছে এ বি হোল ট্রান্সপোজ, তাহলে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে এ বি হোল ট্রান্সপোজ। তাহলে এ বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু হবে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। ওকে, তো প্রথমে আমাদেরকে বি ট্রান্সপোজ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারপরে এ ট্রান্সপোজ রাখতে হবে।
তাহলে বি ট্রান্সপোজটা কি হবে, এখানে বি ম্যাট্রিক্সটা আছে এটা, তাহলে 3x3 ম্যাট্রিক্সই হবে। তাহলে এটা দেখো 305, তাহলে এই রোটা এই কলামটা উপরে চলে যাবে, তার মানে 305 বি ট্রান্সপোজ লিখছি 305। তারপরে 305 এর পরে এখানে তাহলে প্রথম কলামটা হবে 3 - 2 1, আচ্ছা 3 - 2 1, আচ্ছা তারপরে এটা হলো -1 আর এটা হচ্ছে -1 -1, তারপরে 2 4, এখানে 2 এখানে 4, এর সাথে এ ট্রান্সপোজ মাল্টিপ্লাই করতে হবে। এ ট্রান্সপোজ দেখো এটা হচ্ছে তিনটে কলাম আছে আর দুটো রো আছে, 2x3 ম্যাট্রিক্স, তাহলে এটাকে যদি উল্টাই তাহলে হবে কিন্তু 3x2 ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এখানে 3x2 ম্যাট্রিক্স, তার মানে 3x2 ম্যাট্রিক্স, 3x2 মানে তিনটে রো একটা কলাম। তাহলে দেখো 135 হবে, সরি 125 হবে, 125 তিনটে রো হয়ে গেল, আর একটা কলাম আসবে শুধু, সেকেন্ড কলামটা হবে এই সেকেন্ড রোটা। ওকে, তাহলে -1 3 আর একটা হচ্ছে -4, তাহলে -4। এবার এখানে দুটোকে মাল্টিপ্লাই করতে হবে, এটা হচ্ছে এ ট্রান্সপোজ আর এটা হচ্ছে বি ট্রান্সপোজ, দুটোকে মাল্টিপ্লাই করব। তাহলে দেখো এটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স আর এটা হচ্ছে 3x2 ম্যাট্রিক্স, তাহলে আমরা যেটা পাবো সেই ম্যাট্রিক্সটা হবে 3x2 ম্যাট্রিক্স, মানে তিনটে রো একটা দুটো কলাম, তাহলে এই রো এর সাথে এই কলাম মাল্টিপ্লাই হবে, তাহলে 3 × 1 মানে 3, 0 × 2 মানে 0, 5 × 5 মানে 25, তাহলে 25 + 3 মানে 28। এটা ফার্স্ট কলাম ফার্স্ট রো হয়ে গেল, তাহলে দুটো কলাম হবে, তাহলে এই কলামের সাথে এই রো এর সাথে এই কলামটা মাল্টিপ্লাই করতে হবে, তার মানে এই এলিমেন্টটা পাওয়া যাবে। ওকে, তাহলে 3 × -1 মানে -3, 0 × 3 0, আর 5 × -4 মানে -20, আর এখানে -3 মানে -27। ওকে, দেখি অপশনে আছে কিনা, -28 আর -23 আছে এখানে। ওকে, তাহলে আমাদের এখানে কোথাও ভুল হয়েছে, 3 × -1 আর 5 × -4, ও সরি, তাহলে এটা -3 আর 20, তার মানে এটা -23 হবে, 27 নয় -23 হবে। ওকে, তাহলে এই অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এইটা ডি এরটা হবে হচ্ছে 2, তাহলে এইটা হবে 2, আর একেরটা আমরা পেয়েছি বি এরটা। ওকে, তাহলে একেরটা বি আছে, তাহলে এইটা আর এইটা আছে, তাহলে এইটা অপশনটা কেটে যাবে, এই অপশনটা কেটে যাবে, তাহলে এইটার, আর তিনেরটা হচ্ছে ডি, তিনেরটা ডি মানে এই অপশনটা, তাহলে ডি অপশনটা সঠিক হবে। ওকে, তাহলে এ বি সি কেটে দিলাম। ওকে, তারপর তিনের অপশনটা, ওকে তিনের অপশনটা এটা দিয়েছিলাম, তো এটা তিনের অপশনটা হবে, সরি এটা তিনের অপশনটা ডি হবে। ওকে, তাহলে এবার দেখো 2 এর অপশনটা এ বলছে, এই অপশনটা এ বলছে, আর 4 এর অপশনটা সি বলছে। তো আমরা যদি একটু বার করি, এ ম্যাট্রিক্সটা কি দিয়েছে এখানে 2 1 3 আর 0 4 -1, তাহলে এখানে আবার এ বি ট্রান্সপোজ বার করতে দিয়েছে। তাহলে দেখো এখানে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ মাল্টিপ্লাই করব, বি ট্রান্সপোজ বি একটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স, এখানে দেখো এটা আবার 3x3 ম্যাট্রিক্স আছে, সরি এইটা করছি, তো এটা হচ্ছে তিনটে রো 3x2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2x3 ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এটা 2x2 হবে, তার মানে এটাই 2x2 আছে। ওকে, তাহলে এটা বি ট্রান্সপোজ করলে হবে 2 - 3 4, তাহলে প্রথম রোটা হবে 2 - 3 4, আর সেকেন্ড রোটা হবে এইটা 105। দেখো এটা 3x2 ম্যাট্রিক্স ছিল, এবার ট্রান্সপোজ করার পর 2x3 ম্যাট্রিক্স হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওকে, আর এবার এইটা 2x3 ম্যাট্রিক্স আছে, তাহলে এটা 3x2 ম্যাট্রিক্স হবে, তার মানে -2 1 3 এটা হবে প্রথম রোটা, -2 1 3 এটা হবে প্রথম রোটা, এই প্রথম কলামটা, আর সেকেন্ড কলামটা হবে এইটা 0 4 -1, 0 4 -1, তাহলে এটা হচ্ছে 3x2। ওকে, এটা হচ্ছে 3x2 হলো, তাহলে
এটা মাল্টিপ্লাই করলে 2 ক্রস 2 ম্যাট্রিক্স হবে। দেখো এইটার ফার্স্ট রো এর সাথে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? তাহলে 2 ইন্টু -2 মানে -4, 3 ইন্টু -3 ইন্টু 1 -3, তাহলে -2 -3 -7, আর এখানে 4 3 12 +12 আর -7 মানে +5। তারপরে এইটার সাথে সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে 2 ইন্টু 0 0, 3 ইন্টু -4 -3 ইন্টু 4 মানে -12, আর 4 ইন্টু -1 মানে -4, -12 -4 মানে -16, ঠিক আছে? তারপরে সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে 1 ইন্টু -2 মানে -2, 0 ইন্টু 1 আর 5 ইন্টু 2 3 মানে 15 -2 মানে 13, আর 1 ইন্টু 0 0 ইন্টু 4 5 ইন্টু -1 মানে -5, তাহলে 5 -5 16 আর 13, 5 আচ্ছা 5 -5 16 আর 13, 16 13 16 17 হয়েছে এখানে, আর এখানে 5 5 হয়নি, তার মানে এটা আমাদের একটু ভুল হয়েছে। তো 21304 -1, 21304 -1 এটা A ট্রান্সপোজ, আর B ট্রান্সপোজ হচ্ছে 2 -34 2 -34, তারপরে 2 -4 10 -5 আছে, এটা -5 হবে। ওকে, তাহলে এটা আমাদের ভুল হয়েছে, তার মানে এটা এই ম্যাট্রিক্সটার সাথে সেকেন্ড কলামটা ভুল হয়েছে, তাহলে -2 0 -15, তাহলে এটা -17 হবে, ঠিকই আছে, তাহলে এটা -17 হচ্ছে। আচ্ছা, আর এটা 0 ইন্টু 1 0 আর -5 ইন্টু -1 মানে +5, ঠিক আছে? তাহলে এটা দেখতে পাচ্ছ এটা হলো। আর তারপরেরটা এইটা যেটা চারের দাগেরটা আছে এটা তোমরা বার করে নিও, ঠিক আছে? আমি তোমাদের জন্য এটা ছেড়ে দিলাম, এটা তোমরা নিজেরা বার করে নিও। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস বা ইভেন্টস, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অর ইভেন্টস। এখানে বলছে a প্লাস i3 ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা হলে a স্কোয়ার মাইনাস i3 নির্ণয় করার ধাপগুলি হলো। এখানে a স্কোয়ার মাইনাস i3 নির্ণয় করতে হবে। দেখো a প্লাস i3 দেওয়া আছে, এটা ইকুয়াল টু দেওয়া আছে কি 1 3 4 -1 1 3 -2 -3 1। এখান থেকে তুমি অবশ্যই প্রথমে a টাকে বার করবে। কিভাবে বার করবে? a ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা মাইনাস i3, i3 মানে কি, এটা কেটে দিলাম, i3 মানে 1 0 0 0 1 0 0 0 1। ওকে, এবার এটাকে মাইনাস করে a ম্যাট্রিক্সটা বার করবে, তারপরে a স্কোয়ার ম্যাট্রিক্স বার করবে, তারপরে আবার i3 ম্যাট্রিক্স কে মাইনাস করবে করে এটা বার করবে, ঠিক আছে? তার মানে a মাইনাস i3 নির্ণয় করতে হবে, এটা a স্কোয়ার হবে, ভুল করা হয়ে গেছে। ওকে, না এটা তো তাই দিয়েছে, এখানে প্রথমটা দিয়েছে দেখো a মাইনাস i3 নির্ণয় করতে হবে, a নির্ণয় করতে হবে, তারপরে এটা নির্ণয় করতে হবে, তারপরে এটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এটা এই রকম পদ্ধতিতে দেয়নি। ওকে, এই রকম পদ্ধতিতে দেয়নি, সেটা কিরকম ভাবে দিয়েছে, আমাদেরকে প্রথমে দিয়েছে a প্লাস i3 দিয়ে দিয়েছিল, এবার বলেছে a স্কোয়ার মাইনাস i3 বার করতে, এবং তোমরা জানো যে a স্কোয়ার আর i3 কে যতবারই স্কোয়ার করো সেটাই আসবে, তাহলে a স্কোয়ার মাইনাস i3 হোল স্কোয়ার, এটাকে আমরা মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করেছি, তাহলে a প্লাস i3 আর a মাইনাস i3। এবারে দেখো a প্লাস i3 টা দেওয়া আছে, এবার a মাইনাস i3 টা বার করতে হবে। তো এখান থেকে a প্লাস i3 দেওয়া আছে, a মাইনাস i3 টা বার করার জন্য প্রথমে তোমাকে a বার করতেই হবে, এইটা করতে হবে, তারপরে তোমরা a মাইনাস i3 বার করবে, ঠিক আছে? তারপরে আমি বললাম যে a স্কোয়ার করতে হবে, কিন্তু না, a মাইনাস i3 টা বার করব, তাহলে প্রথমে আমাদেরকে a নির্ণয় করতে হবে, তারপরে a মাইনাস i3 নির্ণয় করতে হবে, তারপরে এদের দুজনকে গুণ করতে হবে, তাহলে এইটা নির্ণয় হয়ে যাবে। তাহলে প্রথমে হচ্ছে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে? তাহলে সঠিক ক্রম হচ্ছে প্রথমে 2, তারপরে 1, তারপর 3, তারপর 4, ঠিক আছে? এখানে 2 নেই প্রথমে, এখানেও 2 নেই প্রথমে, এখানেও 2 নেই প্রথমে, কোনোটাতেই 2 নেই প্রথমে, তাহলে এ অপশনটা হচ্ছে সঠিক। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট লাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট, এবং আজকে এটা লাস্ট কোয়েশ্চেন। দুই টাকাটা কি বলছে দেখো, মনে করো fx ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এবং a ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তাহলে f a নির্ণয় করার ধাপগুলি হলো। এখানে কিন্তু f a নির্ণয় করতে বলছে, তাহলে fx ইকুয়াল টু দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, তাহলে f a বার করতে হবে, তাহলে x এর জায়গায় a বসাবো, তার মানে 2a স্কোয়ার
প্লাস 3a, আর যেহেতু এটা ম্যাট্রিক্স তাহলে এখানে 5i ম্যাট্রিক্স হবে, আইডেন্টিটি অফ 2x2 ম্যাট্রিক্স I2। তাহলে প্রথমে দেখো FA এটা, তারপরে a স্কোয়ার বার করতে বলছে, তারপরে এটা বার করতে বলছে, তারপরে 2a প্লাস এটা সরল করে FA নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো FA ইকুয়াল টু এইটা লিখবে তোমরা, এই যে আমি এটা লিখলাম FA ইকুয়াল টু এইটা আমরা লিখলাম, এইটা প্রথমে আমাদেরকে লিখতে হবে, কারণ দেখতে হবে যে এখানে কিরকম মানে আমাদেরকে কি ম্যাট্রিক্স গুলো বার করতে হবে। তাহলে প্রথমে তারপরে কি করতে হবে, a স্কোয়ার বার করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তারপরে এটা হচ্ছে 3, আর এইটা হচ্ছে 4। তারপরে দেখো 2a স্কোয়ার বার করলাম আমি এটাকে, তারপরে 2a স্কোয়ার এর সাথে আচ্ছা, তারপরে এটা দেখো প্রথমে 2a স্কোয়ার বার করলাম, তারপরে 3a প্লাস 5 বার করলাম, তারপরে গিয়ে 2 ইন্টু a স্কোয়ার করলাম এটাকে, তারপরে 3a প্লাস 5 এটাকে দুটোকে অ্যাড করলাম, এটা 2a স্কোয়ার আর এটা 3a প্লাস 5i দুটোকে অ্যাড করে এটা বার করলাম। তার আগে এটা লিখতে হবে প্রথমে। ঠিক আছে, তার মানে এটাও প্রথমে 2 অপশনটা হবে, তো এটার 2 অপশন আছে, এটারও 2 অপশন আছে, এইটা তাহলে এই সি এরটা হবে না, তো এখানে দেখা যাচ্ছে না এটা। আচ্ছা এক সেকেন্ড, এখানে এটা এক আছে আর এখানেও এটা এক আছে, তাহলে এই দুটো অপশন হবে না, তাহলে এই দুটো অপশনের মধ্যে হবে। তাহলে 2 এর পরে একেরটা আছে সেকেন্ড পজিশনে, এখানেও একেরটা আছে সেকেন্ড পজিশনে। এবার যে থার্ড পজিশনে 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3 নম্বর কাজটাই, তাহলে 3 নম্বর কাজটা এইটা, তাহলে বি এর অপশনটা হবে সঠিক। ঠিক আছে, এখানে দেখো 3 নম্বরে ফোর্থ স্টেপটা দিয়েছে, তাহলে এটাও হবে না। ওকে, আজকে আমরা তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস এই পর্যন্ত সলভ করলাম, ম্যাট্রিক্স অ্যালজেব্রা বা ম্যাট্রিক্সের প্রকারভেদ ও বীজগণিত এই চ্যাপ্টারটার। আমরা পরবর্তী ভিডিওতে নেক্সট যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব। তো তোমরা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, এবং তোমরা যারা নতুন এই চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাতে আমার আরো মোটিভেশন বাড়বে এবং তোমাদের জন্য আরো আমি অনেক ইউজফুল কন্টেন্ট তোমাদের জন্য বানাতে পারবো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।